সো হে হাই হ্যালো ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 9-এর স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে, অর্থাৎ কোষে দেখি 19। কোষে দেখি 19-এর অঙ্কগুলো কিন্তু আজকে আমরা করব এবং আজকে কিন্তু হলো পার্ট 2 স্থানাঙ্ক জ্যামিতির পার্ট 2, মানে কোষে দেখি 19-এর পার্ট 2 কিন্তু আজকে আমরা করব। ঠিক আছে, অর্থাৎ কোন অঙ্কগুলো করব সেটা তো আগে তোমাদের বলে দিই। দেখো আজকে আমরা করব কিন্তু এই অঙ্কগুলো। দেখো দেখতে পেয়েছো, এই যে দেখো কোষে দেখি 19, কোষে দেখি 19। এই 19-এর কিন্তু আগের ভিডিওতে অর্থাৎ পার্ট 1-এর ভিডিওতে কি কি অঙ্ক করেছিলাম আগে তোমাদের বলে দিই। করিয়েছিলাম কিন্তু দেখবে এক একটা তোমাদের করিয়েছিলাম 2, তারপরে 3, তারপরে 4, এগুলো করিয়েছিলাম, তাই তো। আর আজকে আমরা কোন অঙ্কগুলো করব বলো তো। দেখো আজকে আমরা কিন্তু করব এই যে 5 থেকে দেখো স্টার্ট করব। ঠিক আছে, দেখো 5 থেকে দেখতে পেয়েছো, 5, তারপরে 6, তারপরে 7, 8, 9, 10, এইগুলো কিন্তু আমি তোমাদের আজকে করাবো। এই যে দেখো আজকে কিন্তু আমরা করব এই অঙ্কগুলো। দেখো আজকে আমি তোমাদের করাবো 5-এর দাগ, 6-এর দাগ, 7-এর দাগ, 8-এর দাগ, 9-এর দাগ এবং 10-এর দাগ। খুব ইম্পর্টেন্ট অঙ্কগুলো, খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে, ঠিক আছে। আর আগের অঙ্কগুলো অর্থাৎ 1, 2, 3, 4 এই অঙ্কগুলো তোমরা যদি না দেখে থাকো তাহলে নিচের ডিসক্রিপশনের দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করে কিন্তু অবশ্যই দেখো। আগে পার্ট 1 দেখো, তারপরে আজকের পার্ট 2 এর ভিডিও তোমরা দেখা স্টার্ট করো। দেখো পার্ট 1 যদি তোমরা প্রথমে না দেখো তাহলে কিন্তু আজকের এই পার্ট 2 এর ভিডিও তোমরা বুঝতেই পারবে না, ঠিক আছে। সেই জন্য আগে পার্ট 1 তারপরে পার্ট 2 তোমরা দেখা স্টার্ট করো। তাহলে চলো পার্ট 2 আমরা স্টার্ট করে তো ফেলবো। তাহলে দেখো আমরা স্টার্ট করে ফেলবো প্রথমেই কতর দাগ থেকে, 5-এর দাগ থেকে। দেখো 5-এর দাগে কি বলেছে, একদম অন্য ধরনের অঙ্ক। দেখো 5-এর দাগে বলে দিয়েছে প্রমাণ করি এ যে বিন্দুটার স্থানাঙ্ক 7:3। তারপরে দেখো বি বিন্দুর স্থানাঙ্ক দেখো কত বলে দিয়েছে, 9:, না সরি কমা 9,6। সি বিন্দুর স্থানাঙ্ক হলো 10,12। ডি বিন্দুর স্থানাঙ্ক 8,9। বলেছে বিন্দুগুলো পরস্পর যুক্ত করলে একটা সামান্তরিক গঠিত হবে। তাহলে এটা আমাদের প্রমাণ করতে হবে যে এই বিন্দুগুলো যুক্ত করলে সত্যি কি কোনো সামান্তরিক গঠিত হয় কি হয় না। তো চলো সেটাই আমরা দেখি, সামান্তরিক গঠিত হয় কি হয় না। তাহলে দেখো আগে এর মানেটা আমাদের বুঝতে হবে। এই যে এ বিন্দুর স্থানাঙ্ক বলে দিয়েছে, বি বিন্দুর স্থানাঙ্ক বলে দিয়েছে, এর মানেগুলো আগে না আমরা বুঝি। যেমন দেখবে তোমাদেরকে এ বিন্দুর স্থানাঙ্ক দেখো কত বলে দিয়েছে। তাহলে দেখো আগে আমরা এগুলোকে লিখে ফেলি যে এ বিন্দুর স্থানাঙ্ক কত। দেখো এ বিন্দুর স্থানাঙ্ক বলেই দেওয়া রয়েছে 7,3। তারপরে দেখো বি বিন্দুর স্থানাঙ্ক দেখো কত লেখা আছে, বলে দিয়েছে 9, কমা দিয়ে 6। তারপরে সি বিন্দুর স্থানাঙ্ক কত, 10,12, 10, কমা দিয়ে 12। তারপরে বলো ডি বিন্দুর স্থানাঙ্ক কত, ডি বিন্দুর স্থানাঙ্ক হলো 8, কমা দিয়ে 9, তাই না। এবারে এগুলো যে এ বিন্দু, বি বিন্দু, ডি বিন্দুর স্থানাঙ্ক বলেছে, মানে কি স্থানাঙ্ক মানেই এগুলো সব কোথায় অবস্থিত, গ্রাফের মধ্যে। স্থানাঙ্ক জ্যামিতির অঙ্ক করছি মানেই সবকিছু গ্রাফের মধ্যে হচ্ছে, যা ঘটছে সব গ্রাফের মধ্যে, গ্রাফ পেজের মধ্যে। তাহলে দেখো আমি না একটা এরকম ছবি আঁকছি, বেশ। এই হলো একটা গ্রাফ পেজ। চলো এবারে গ্রাফ পেজের মধ্যে প্রথমে দেখো স্থানাঙ্কটা কত বলেছে, এ বিন্দুর স্থানাঙ্ক 7,3। তার মানে 1, 2, 3, 4, 5, 6, 7। 3 মানে 1, 2, 3। ঠিক আছে, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত, এ। আঁকার দরকার নেই, তোমাদের আঁকার দরকার নেই। আমি কেন আঁকছি, যাতে তোমরা বুঝতে পারো, বোঝার জন্য আমি আঁকছি ব্যাপারটা কি সেটা জন্য। দেখো বি বিন্দুর স্থানাঙ্ক বলে দিয়েছে 9,6। 9 মানে হলো তোমার এই যে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তারপরে 6 রয়েছে, 6 মানে 1, 2, 3, 4, 5, 6। এইটার স্থানাঙ্ক হলো কত, বি। সি বিন্দুর স্থানাঙ্ক কত, 10,12। তাহলে দেখো এই অবধি তো 9 ছিল, তারপরে 10, তারপরে 12 মানে ভাবো এই অবধি কত ছিল তোমার 6। তো তারপরে দেখো 7, 8, 9, 10, 11, 12। তাহলে এই বিন্দুটার দেখো স্থানাঙ্ক কত হবে, সি। তারপরে দেখো বলেছে ডি বিন্দুর স্থানাঙ্ক কত, 8,9। তাহলে 8,9 তো।
তো এইবারে 8,9, তাহলে 8 কোথায় হবে? এই যে দেখো 1 2 3 4 5 6 7 8, 9 মানে 1 2 3 4 5 6, এই তো তোমার 6, এই 7, এই 8। তাহলে এই জায়গাটায় আমি নাম দিচ্ছি বাবু ডি বলে। এবারে এই বিন্দুগুলোকে না আমি যুক্ত করব, যেমন এ, বি, তারপরে দেখো সি, তারপরে দেখো ডি, তারপরে আবার এরকম যুক্ত করলাম। তাহলে দেখো এখানে একটা চতুর্ভুজ তৈরি হলো। দেখো এখানে একটা চতুর্ভুজ তৈরি হলো, তাই না? এই যে দেখো এ, বি, সি আর ডি। চতুর্ভুজটা হয়তো ভালো করে আমার আঁকা হয়নি, যেহেতু গ্রাফ পেজ নেই, আমায় আন্দাজে আঁকতে হচ্ছে, সেই জন্য আমি ঠিক বুঝতে পারছি না চতুর্ভুজটা যে কেমন হবে। তো মোটামুটি একটা এরকম তোমরা গ্রাফ পেজে পারলে করবে, গ্রাফ পেজের মধ্যে বাড়িতে একবার ট্রাই করবে। তো একটা চতুর্ভুজ মোট কথা হবে। তো এবারে বলতে চাইছি এই চতুর্ভুজটা কি সামান্তরিক হবে কি হবে না? না, বইয়ের মধ্যে বলেছে এটা হলো একটা সামান্তরিক হবে। তো বইয়ে বলছে এটা একটা সামান্তরিক হবে, তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে কি করে এটা সামান্তরিক হচ্ছে, কি দেখে বইয়ে যারা প্রশ্ন করেছে তারা কি দেখে বুঝলো যে এটা সামান্তরিক হবে। তাহলে চলো সেটাই আমরা দেখব, যে কি করে বইয়ের লোকেরা বুঝলো যে এটা সামান্তরিক হবে। তাহলে আমি আগে বলে দিই বইয়ের লোকেরা কি করে বুঝলো সামান্তরিক। মানে এভাবে দেখতে তো এরকম হয় সামান্তরিক, এরকম দেখতে হয় সামান্তরিক। আমি যদি নাম দিই এ, বি, তারপরে সি, তারপরে ডি, ভাবো গ্রাফ পেজের মধ্যে সামান্তরিকটা দেখতে এরকম হয়েছে। এ বিন্দুটার স্থানাঙ্ক কত? এ বিন্দুটার দেখো স্থানাঙ্ক বলেই দিয়েছে তো 7,3, 7,3। তারপরে দেখো বি বিন্দুর স্থানাঙ্ক লেখা আছে 9,6, 9 কমা দিয়ে 6। সি বিন্দুর স্থানাঙ্ক দেখো কত লেখা রয়েছে 10 কমা দিয়ে 12। এবং ডি বিন্দুর স্থানাঙ্ক কত লেখা রয়েছে 8,9। এবারে ভাবো গ্রাফ পেজের মধ্যে ছবিটা দেখতে এরকম হয়েছে। আমি তো অত ভালো করে আঁকতে পারিনি, গ্রাফ নেই যেহেতু, আন্দাজে আমায় আঁকতে হচ্ছে। ভাবো এরকম হয়েছে। তো এটা যে সামান্তরিকই সেটা কি করে বইয়ে যারা প্রশ্ন করেছে ওরা বুঝলো কি করে যে এটা সামান্তরিক? তাহলে আমি তোমাদের বলি কি করে বুঝলো। সেটা হলো এই দুটো এই কর্ণটাকে যুক্ত করতে হবে এসি, এবং এই এ আর সি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত হয় আমাদের দেখতে হবে। এসি কর্ণ, এই যে এসি, এ আর সি, তার মধ্যবিন্দুর স্থানাঙ্কটা আমাকে নির্ণয় করতে হবে। এবং বি আর ডি এরও মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। যদি দুজনেরই মধ্যবিন্দুর স্থানাঙ্ক একই হয় তাহলেই এটা সামান্তরিক হবে, না হলে সামান্তরিক হবে না। বোঝা গেল কি বললাম? তাহলে আগে আমায় কি করতে হবে, এ আর সি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। তাহলে আমরা এরকম ভাবে লিখবো এ সি বাহুর, এসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক, মধ্য মধ্যবিন্দুর কি স্থানাঙ্ক। তাহলে চলো মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করবার সূত্র কি আমি তোমাদের বলেছি। কার কার মধ্যবিন্দুর স্থানাঙ্ক করছি এসি, তাহলে এর প্রথমের সঙ্গে সি এর প্রথমটাকে যোগ করতে হবে। এর প্রথমে দেখো রয়েছে 7, যোগ সি এর প্রথমে কত রয়েছে 10, যোগ করো, করে 2 দিয়ে ভাগ। ঠিক আছে, এটা আমি দেখবে আগের ভিডিওতেই তোমাদের কিন্তু করিয়েছিলাম পার্ট 1-এ। তারপরে দেখো এবারে এই যে এ, তার সেকেন্ডকে নাও, আর সি, সি বিন্দুর সেকেন্ডকে নাও। সেকেন্ডে যেটা রয়েছে দেখো 10, এবার এর সেকেন্ডে রয়েছে 3, যোগ করো 3 আর কত রয়েছে এখানে 12, সরি এখানে 12 রয়েছে, যোগ করো, করে 2 দিয়ে ভাগ করো। ঠিক আছে, এটাই হলো নিয়ম। তাহলে কত হচ্ছে দেখো এখানে 7 আর 10 যোগ করো, কত হবে 17। নিচে যেমন 2 আছে আছে, আবার একইভাবে দেখো 3 আর 12কে যোগ করো, কত হবে 15। নিচে যেমন 2 আছে আছে। তাহলে আমরা এসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক, মানে এই যে এই বিন্দুটার স্থানাঙ্ক কত পেলাম, এই যে মধ্যবিন্দুর স্থানাঙ্ক, এই জায়গাটার স্থানাঙ্ক কত পেলাম, এই যে এসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত পেলাম, পেলাম কত, এই যে 17/2, 15/2। এবারে আমরা এই যে বিডি বাহুটা দেখতে পাচ্ছ, বিডি বাহুটা, এই বিডি বাহুটার মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করব। বিডি এই যে কর্ণটা, তার মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করব। দেখি সেম হয় কিনা।
তাহলে দেখো আমি এখানে কি লিখবো, বিডি বাহুর বিডি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক। ঠিক আছে, মধ্যবিন্দুর স্থানাঙ্ক। তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি করে বের করতে হয় তোমাদের বলেছি, বলো কার কার মধ্যবিন্দুর স্থানাঙ্ক করব, বি আর ডি এর। তাহলে বলো বি আর ডি এর, তো তাহলে বলো বি এর প্রথমের সঙ্গে ডি এর প্রথমকে যোগ করে 2 দিয়ে ভাগ। বি এর প্রথমে দেখো কত রয়েছে, এই যে দেখো বি এর প্রথমে তোমার রয়েছে 9, তার সঙ্গে যোগ করব এই যে দেখো ডি, ডি এর প্রথমে দেখো কত রয়েছে 8। তাহলে চলো আমরা না এই যে 9 আর 8কে যোগ করব, করে 2 দিয়ে ভাগ করব। আবার একইভাবে বি এর সেকেন্ডকে নেব, ডি এর সেকেন্ডকে নেব। দেখো বি এর সেকেন্ডে কে রয়েছে 6, তার সাথে যোগ করব ডি এর সেকেন্ডে কে রয়েছে 9। তাহলে 6 আর 9কে যোগ করে 2 দিয়ে ভাগ করব, ব্যাস হয়ে গেল। চলো দেখি কত হয়, আমি এবার পাশে সমান চিহ্ন দিয়ে করছি। 9 আর 8কে তুমি যোগ করো, কত হবে তাহলে 17/2 যেমন আছে আছে। একইভাবে দেখো 6 আর 9কে যোগ করো, কত হবে 15/2। দেখো এবার একটা জিনিস খেয়াল করো, এই যে দেখো এসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক যা হয়েছিল, বিডি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক দেখো একই হয়েছে। বলো হয়েছে কি হয়নি? তাহলে দুটো কর্ণের, এই যে দেখো এই যে তোমার এই কর্ণ আর এই কর্ণ, দুটো কর্ণেরই মধ্যবিন্দুর স্থানাঙ্ক যদি সেম হয় একই জিনিস হয়, তাহলে এটা সামান্তরিক হবে। গ্রাফের মধ্যে যে সামান্তরিকটা থাকবে সেটা এই রকম হবে, তাহলে সেটা সামান্তরিক হবে। গ্রাফের মধ্যে যে চতুর্ভুজটা আঁকা হয়েছে সেটা সামান্তরিক হবে, বোঝা গেল? এদের দুজনেরই মধ্যবিন্দুর স্থানাঙ্ক সমান, সেই জন্য এরা সামান্তরিক। ঠিক আছে, তাহলে এটা প্রমাণ করতে বলেছে সামান্তরিক, সত্যিই তো সামান্তরিক। বইয়ে বলেছে প্রমাণ করো সামান্তরিক, প্রমাণ হয়ে গেল সামান্তরিক। তাহলে আর কোনো চিন্তা নেই। চলো এবার শুধু আমাদের একটু অ্যান্সার লিখে দিতে হবে একটু সাজিয়ে। তাহলে আমরা এখানে কি লিখবো, লিখবো যে বইয়ে যেমন বলেছে, বইয়ে কি বলছে, উত্তর আমরা এইভাবে লিখবো। দেখো বইয়ে বলেছে, যদি এই জায়গাটা দেখো কি বলেছে বইয়ে, বইয়ে বলছে যে তোমার এ বি সি আর ডি বিন্দুগুলি পরস্পর যুক্ত করলে সামান্তরিক গঠিত হবে, এটাই আমরা লিখে দেবো। ঠিক আছে, তাহলে দেখো আমরা এটাই লিখে দেবো যে তোমার এ কমা বি কমা সি কমা ডি বিন্দুগুলি বিন্দুগুলি যুক্ত করলে যুক্ত করলে সামান্তরিক সামান্তরিক গঠিত হবে। ঠিক আছে, তাহলে পাশে আমরা কি লিখবো, প্রমাণিত বলে লিখবো। ঠিক আছে, পাশে আমরা প্রমাণিত বলে লিখবো। তাহলে চলো আমি পাশে লিখে দেবো প্রমাণিত বলে, যে এটা প্রমাণ হয়ে গেল যে সত্যি এবিসিডি হলো একটা সামান্তরিকের শীর্ষবিন্দু। ঠিক আছে, তাহলে এই তো হয়ে গেল আমাদের কতটা শেষ, প্রথমটা আমরা কিন্তু কমপ্লিট করে ফেললাম। ঠিক আছে, চলো এবারে আমরা চলে যাব পরের অঙ্কে। দেখি পরের অঙ্কে আমাদের কি বলছে, 6 দাগেরটায় বলেছে যদি 3,2 6,3 x,y 6,5 বিন্দুগুলো পরস্পর যুক্ত করলে একটা সামান্তরিক গঠিত হয়, তাহলে x,y এর মানটা কত, মানে এখানে কত কত বসবে, এখানে কত কত সংখ্যা বসবে এটাই জানতে চেয়েছে। তাহলে দেখো আগে আমি না একটা সামান্তরিককে আঁকবো, এঁকে ফেলবো। ঠিক আছে, সামান্তরিককে এঁকে ফেলবো। আমি ভাবলাম একটা সামান্তরিক আন্দাজে এঁকে নিলাম, যদিও সামান্তরিক এখানে বলেই দিয়েছে প্রশ্নের মধ্যে যে এটা একটা সামান্তরিক হবে। দেখে নাও প্রশ্নের মধ্যে দেখো বলেই দিয়েছে, কিন্তু বলেছে যদি এই যে এইগুলো পরস্পর যুক্ত করলে একটি সামান্তরিক গঠিত হয়, বলেই দিয়েছে সামান্তরিক গঠিত হয়েছে, বলেই দিয়েছে যে সামান্তরিক গঠিত হয়েছে। তাহলে সামান্তরিক যখন গঠিত হয়েছে, আমিও সামান্তরিক এঁকে ফেলেছি। একটা নাম দিয়ে দিই তো, এ
তারপরে বি, তারপরে এখানে সি, আর এখানে ডি নাম দিয়ে দিলাম। শীর্ষবিন্দুগুলো কত কত বলে দিয়েছে, দেখো তো শীর্ষবিন্দুগুলো কত কত বলছে। তোমার এ বিন্দুর স্থানাঙ্ক ভাবো আমি লিখছি 3,2, 3,2। আচ্ছা, তারপরে বি বিন্দুর স্থানাঙ্ক বলছে তোমার 6,3, 6,3। তারপরে দেখো সি বিন্দুটার স্থানাঙ্ক হলো তোমার এক্স, কমা দিয়ে লিখছি ওয়াই, এটা তো জানি না, না, ওই জন্য এক্স কমা ওয়াই। এবং তারপরেরটা হলো তোমার 6,5। ঠিক আছে, তাহলে দেখো বলেই দিয়েছে এরা কি সামান্তরিক, এইটা এবিসিডি একটা সামান্তরিক বলেই দিয়েছে। তাহলে তোমরা আমাকে বলো, যদি এটা একটা সামান্তরিক হয় তাহলে এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক যা হবে বিডি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক তাই হবে, তাই কি না, বোঝা গেল? তাহলে আগে আমরা কি করব, এই যে দেখো এসি বাহুর এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক, এসি কর্ণের কি করব, মধ্যবিন্দু, মধ্যবিন্দু এই জায়গাটা এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্কটা বের করব। তাহলে চলো আমরা লিখব যে এসি কর্ণের, এসি কর্ণের মধ্যবিন্দুর, এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত, কি করে আমরা বের করব বলো, এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক বলো এ আর সি, তাহলে এর প্রথমের সঙ্গে যোগ করব সি, তার প্রথমে কত রয়েছে এক্স, তাহলে এই এক্স আর 3কে যোগ করব, তাই না? তাহলে 3 আর এক্স কে যোগ করব, করে 2 দিয়ে ভাগ, ঠিক আছে, কমা, তারপরে এ তার সেকেন্ডে যেটা রয়েছে, আর সি এর সেকেন্ডে কি রয়েছে ওয়াই কে যোগ করো, 2 আর ওয়াই কে যোগ করো, 2 আর ওয়াই কে যোগ করো, করে 2 দিয়ে ভাগ, বোঝা গেল? এইভাবেই তো আমরা মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করি, তাই না? এবারে দেখো 3 আর এক্স, তাকে কি আমি যোগ করতে পারবো, পারবো না তো, পারবো না, তাহলে এখানেই শেষ। তাহলে 2 আর ওয়াই কেও তো আমি যোগ করতে পারবো না, তাহলে এখানেই এটা শেষ। এইবারে এসি কর্ণের যেমন হয়ে গেল, এবারে আমরা কি করব, এই যে বিডি কর্ণটা দেখতে পেয়েছো, এই যে বিডি কর্ণ, এই বিডি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্কটা বের করব। তাহলে দেখো আমি লিখবো, কি লিখবো, বিডি কর্ণের মধ্যবিন্দুর, বিডি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক। তাহলে বিডি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক বলো আমরা কি করে বের করব, বলো বলো বলো। দেখো একইভাবে বি এর প্রথমে কে রয়েছে, দেখো বি এর প্রথমের সঙ্গে এই যে ডি, তার প্রথমকে যোগ করব, তার প্রথমে 6 আর এখানেও 6 যোগ করে দাও, তাহলে কত হবে তোমার 6 যোগ 6, করে 2 দিয়ে ভাগ, তাই না? আবার একইভাবে বি এর সেকেন্ডে কে রয়েছে, ডি এর সেকেন্ডে কে রয়েছে, দেখো বি এর সেকেন্ডে দেখো রয়েছে 3, আর ডি এর সেকেন্ডে কত রয়েছে 5, তাহলে 3 আর 5কে যোগ করো, করে 2 দিয়ে ভাগ করো, তাহলে কত হচ্ছে, 6 আর 6 যোগ করলে 12, নিচে 2, তারপর 3 আর 5কে যোগ করে দাও, কত হবে 8, নিচে 2, তাহলে 2 দিয়ে যদি 12কে কাটো কত হবে 6, 2 দিয়ে যদি 8কে কাটো কাটো কত হবে 4, তাহলে হচ্ছে কত এখানে তোমার 6, কমা এখানে কত 4। ঠিক আছে, বোঝা গেল? তাহলে তোমরা আমাকে বলো, কি বলবে তোমরা আমাকে, এই যে এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত, এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক এইটা, এবং বিডি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত, 6,4, বিডি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক, বোঝা গেল? তাহলে এই জায়গাটার মান, যেহেতু এরা সামান্তরিক, এবিসিডি সামান্তরিক, সেই জন্য এই যে মধ্যবিন্দুর স্থানাঙ্ক, এই যে তোমার এসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক যা হবে, বিডি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি তাই হবে, একই হবে, সমান হবে। এসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক যা হবে,
এই কর্ণটারও মধ্যবিন্দুর স্থানাঙ্ক তাই হবে, বিডি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক তাই হবে। কেন একই হবে, দুটো সমান হবে কেন? কারণ এরা সামান্তরিক, প্রশ্নের মধ্যেই বলে দিয়েছে এরা সামান্তরিক। সেই জন্য আমরা কি বলতে পারি, এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক যা, বিডি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক তাই, মানে সমান। ঠিক আছে, তাহলে আমরা এইটা লিখতে পারি তো। তাহলে দেখো আমি এবার এই জায়গাটাকে মুছে দিচ্ছি। ঠিক আছে, আর এই ছবিটার দরকার নেই, আমি এই জায়গাগুলোকে সব মুছে দিচ্ছি। তাহলে দেখো খুব ভালো করে, আমি এবারে এই দিকে দাগ কাটছি, এই দিকে দাগ কেটে করছি। দেখো, তাহলে তোমার এখানে আমরা লিখতে পারি প্রশ্নানুসারে, প্রশ্নানুসারে কি লিখতে পারি, লিখতে পারি এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক যেইটা 3 + x/2, তারপরে কমা দিয়ে 2 + y/2, এইটা হলো তোমার কি এসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক। এটাও যা হবে তোমার বিডি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক, মানে এই যে 6,4, ওই একই হবে, দুটোই কি সমান। তাহলে আমরা লিখতে পারি তো যে 6,4। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। তাহলে এটা হলো এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক, আর এটা হলো কি বিডি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক, দুটোই কি সমান। কেন সমান দিলাম বুঝতে পারলে, কারণ এটা সামান্তরিক। চলো এবারে আমরা মান বের করব, আলাদা আলাদা করে মান বের করব। হ্যাঁ, প্রথমে দেখো এই যে কমা, কমার দেখো এই প্রথমে কত রয়েছে, 3/x=2। আবার দেখো এই কমার প্রথমে কত রয়েছে, 6, তাহলে এটা = 6। ঠিক আছে, আবার একইভাবে দেখো এই যে এইটা, এটা দেখো এই যে কমা, তার দেখো সেকেন্ডে রয়েছে। তাহলে আবার দেখো এই যে কমা, তার দেখো সেকেন্ডে কে রয়েছে, 4। তাহলে এরা দুটো হলো সমান, সেকেন্ড সেকেন্ড ফার্স্ট ফার্স্ট। ঠিক আছে, সেকেন্ড সেকেন্ড ফার্স্ট ফার্স্ট, আর এইগুলো লাগবে না, মুছে দিলাম, এগুলো আর দরকার নেই, ছেড়ে দাও। এবারে আমরা কি করব, চলো মান বের করব। হ্যাঁ, তাহলে চলো আমরা এর মান বের করবো, এটা মুছে দিই। চলো মান বের করি। তাহলে দেখো দুইটা দাগের নিচে রয়েছে মানে ভাগ, এই সাইডে গেলে 6-এর সাথে গুণ হয়ে যাবে, তাই না, গুণ হয়ে যাবে 6-এর সাথে, 6 × 2, তাহলে কত হবে, হবে 6 আর 2 গুণ করলে কত, 12। তাহলে এবারে দেখো 3কে এই সাইডে পাঠাবো, 3-এর আগে কিছু নেই মানে কি প্লাস, তাহলে 3টা এই দিকে চলে গেলে কি হবে বলো, -3 হবে। তাহলে হচ্ছে কত, 12 থেকে 3 বিয়োগ করলে হবে 9। তাহলে এক্স এর মান আমরা কত পেলাম, 9। আবার দেখো এই সাইডে আমরা করব, 2 দাগের নিচে রয়েছে মানে ভাগ, এই সাইডে গেলে গুণ হয়ে যাবে, তাই না, 4-এর সাথে গুণ হয়ে যাবে 2টা। তাহলে দেখো কত হচ্ছে, 4 আর 2-এ গুণ করলে কত হবে, 8। এবারে এই যে 2টা দেখো এখানে কিচ্ছু নেই মানে কি যোগ, ওই সাইডে চলে যাবে, গেলে কি হয়ে যাবে, 8 থেকে বিয়োগ হয়ে যাবে। তাহলে y= কত হচ্ছে বলো, y= হচ্ছে 8 থেকে 2 বিয়োগ করে দাও, 6 হবে। ঠিক আছে, তাহলে এই তো আমরা পেয়ে গেলাম, এটাই তো আমাদের অ্যান্সারে জানতে চেয়েছিল না। তাহলে আমাদের কাছে অ্যান্সারে যে জানতে চেয়েছে যে এক্স আর ওয়াই কত করে হবে, তাহলে এই তো আমাদের হয়ে গেল উত্তরে। তাহলে আমরা বলতে পারি কি x, y সমান সমান, এই যে x, y সমান সমান আমরা কি বলতে পারি, বলতে পারি 9, 6, তাই না, দেখুন এক্স এর মান 9 আর ওয়াই এর মান 6, তাহলে এই তো হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, চলো আশা করি বোঝা গেল। এবারে আমরা চলে আসবো নেক্সট অঙ্কে, নেক্সট অঙ্কতে আসবো। নেক্সট অঙ্কটা কি, দেখো এই অঙ্কগুলো কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট, বারবার করে বলছি। 7-এরটায় আসবো, 6-এরটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট ছিল, আমি স্টার মার্কিং করে রাখলাম। ঠিক আছে, আর মেন ইম্পর্টেন্ট বলে দিই, আসল ইম্পর্টেন্ট হলো কে বলতো, এই এরা দুজন, 8 আর 9, এরা হলো সব থেকে ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের, সব থেকে ইম্পর্টেন্ট হলো এই 8 আর 9টা। ঠিক আছে, আচ্ছা চলো 7-এর দাগেরটায় আসি।
সাতের দাগেরটায় বলেছে দেখো যদি এই দেখো x1 y1 x2 y2 x3 y3 x4 y4 বিন্দুগুলো পরস্পর যুক্ত করলে সামান্তরিক গঠিত হয়, বলেই দিয়েছে এটা একটা সামান্তরিক, বলেই দিচ্ছে। তাহলে প্রমাণ করতে হবে যে এইটা আর এইটা সমান আর এইটা আর এইটা সমান। পরে আসছি। প্রথম কথা, এখানে বলেই দিয়েছে এটা একটা সামান্তরিক। তাহলে যখন বলেই দিয়েছে, তাহলে আগে আমরা সামান্তরিক এঁকে নিই একটা। এখানে তো বলেই দিয়েছে সামান্তরিক, তাহলে আমরা একটা সামান্তরিকের ছবি এঁকে নেব। এই হলো সামান্তরিক। ঠিক আছে, তাহলে এই হলো সামান্তরিক। আচ্ছা, এই তো সামান্তরিক। এবারে তাহলে আমি এই জায়গাটাতে নাম দিচ্ছি এ, এই জায়গাটাতে নাম দিচ্ছি বি, এই জায়গাটাতে নাম দিচ্ছি সি, আর এই জায়গাটাতে নাম দিলাম ডি বলে। এবারে দেখো স্থানাঙ্কগুলো বলে দিয়েছে, দেখো স্থানাঙ্কগুলো বলে দিয়েছে। প্রথমেরটা বলে দিয়েছে দেখো x1 y1, তাই তো দেখো বলে দিয়েছে প্রথমেরটা কি x1 y1। তারপরেরটা দেখো বলে দিয়েছে x2 y2। তারপরেরটা দেখো কি বলে দিয়েছে x3 y3। তারপরেরটা দেখো বলে দিয়েছে x4 y4, তাই না? এবারে দেখো যেহেতু এটা একটা সামান্তরিক, যেহেতু এটা একটা সামান্তরিক, তাহলে এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক যা হবে, বিডি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক ওই একই হবে। তাহলে আমরা এসি কর্ণের, এই যে এসি কর্ণ, তার মধ্যবিন্দুর স্থানাঙ্কটা দেখি কত হচ্ছে। তাহলে চলো আমরা আগে লিখব যে এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক, মধ্য বিন্দুর স্থানাঙ্ক। তো দেখি কত হচ্ছে স্থানাঙ্কটা। দেখো কত হচ্ছে স্থানাঙ্কটা। তাহলে দেখো আমাদের স্থানাঙ্ক বের করবার নিয়মটা কি, এসি, তাহলে এটা বলো এর প্রথমে কত রয়েছে x1, সি, সি এর প্রথমে কত রয়েছে x3, এদের দুজনকে যোগ করব, x1 যোগ x3 যোগ করে 2 দিয়ে ভাগ। তারপরে আবার বলো এই যে সেকেন্ডে কত রয়েছে y1, আর এখানে দেখো সেকেন্ডে কত রয়েছে y3, যোগ করো y1 প্লাস y3 যোগ করে কি করব আমরা 2 দিয়ে ভাগ করব। বোঝা গেল? হয়ে গেল। এবারে আমরা করব বিডি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক। দেখো এইগুলোকে তো যোগ করা যায় না, না তুমি x1 আর x3 কে যোগ করতে পারবে? পারবে না, এখানেই শেষ হয়ে গেল। y1 আর y3 কে কি থোড়ি যোগ করা যায়? যায় না, এখানেই শেষ। এবারে আমরা করব এই যে বিডি, বিডি কর্ণটার মধ্যবিন্দুর স্থানাঙ্ক। চলো তাহলে আমরা এখানে লিখবো, কি লিখবো, লিখবো কিন্তু বিডি কর্ণের মধ্যবিন্দুর, বিডি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক। তাহলে কি হবে বলো মধ্যবিন্দুর স্থানাঙ্ক? বলো তাহলে বিডি, তো তাহলে বলো বি এর প্রথমে কত রয়েছে বলো, এই যে দেখো বিডি করছি, বি এর প্রথমে কত রয়েছে x2, আর দেখো ডি এর প্রথমে কত রয়েছে x4, যোগ করো x2 প্লাস x4 যোগ করে 2 দিয়ে ভাগ। আবার দেখো সেকেন্ডে কত রয়েছে y2 প্লাস যোগ করব, এখানে দেখো রয়েছে y4 যোগ করে 2 দিয়ে ভাগ। বোঝা গেল? তাহলে বোঝা গেল আশা করি। এইবারেই হলো আসল কথা, যেটা আমি বলবো সেটা হলো দেখো যেহেতু এটা হলো একটা সামান্তরিক, সেই জন্য এই যে এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক যা হবে, বিডি কর্ণেরও মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি তাই হবে। তার মানে কি, এই যে এইটার মধ্যবিন্দুর স্থানাঙ্ক আর এটার মধ্যবিন্দুর স্থানাঙ্ক দুটোই হলো কি সমান, তাই না? বোঝা গেল? সমান, দুটোই হলো কি সমান। ঠিক আছে, এই যে এই কর্ণটার মধ্যবিন্দুর স্থানাঙ্ক আর এই কর্ণটার মধ্যবিন্দুর স্থানাঙ্ক দুটো সমান। কেন সমান? কারণ এরা সামান্তরিক, প্রশ্নেই বলে দিয়েছিল। ঠিক আছে, আর এগুলোকে না এই x2 x4 এগুলোকে তো যোগ বিয়োগ যোগ করা যায় না, এগুলো তো কোনো সংখ্যা নয়, এগুলোকে না যোগ করা যায় না, সম্ভব নয়, এরকম ভাবেই থাকবে।
তাহলে কে কে সমান, এই যে এই মধ্যবিন্দুর স্থানাঙ্ক আর এই মধ্যবিন্দুর স্থানাঙ্ক সমান, কারণ এরা সামান্তরিক। এইবারে আমাদের একটু তাহলে লিখতে হবে প্রশ্নানুসারে দিয়ে। তাহলে দেখো আমরা একটু লিখি, কি লিখবো প্রশ্নানুসারে দিয়ে বলো। দেখো আমি এখানে, দেখো আমি লিখছি প্রশ্নানুসারে, প্রশ্নানুসারে প্রশ্নানুসারে দিয়ে কি লিখবো, এই যে এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক যা, এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি তোমার x1 প্লাস x3 বাই টু, কমা এই যে y1 প্লাস y3 বাই টু, এই হলো এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক যা সমান সমান কি বিডি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক, অর্থাৎ তোমার এই যে x2 প্লাস x4 বাই টু, এবং দেখো y2 আর y4, y2 প্লাস y4 বাই টু। বোঝা গেল এরা দুজন সমান, কারণ সামান্তরিক, কথা হয়েই গেছে। তাহলে এবারে আমি এইগুলোকে মুছে দিচ্ছি, এবারে আমাদের জাস্ট একটু সমাধান করতে হবে, তাহলেই হয়ে যাবে। তাহলে চলো আমরা না এবার একটু ছোট্ট করে সমাধান করে ফেলি। সেটা হলো সমাধান করব, দেখো খুব ভালো করে কিন্তু দেখবে। এই যে দেখো এই যে কমা, এই কমাটার দেখো প্রথমে যেটা রয়েছে আর এই কমাটার দেখো প্রথমে যেটা রয়েছে, দুটোকেই আমি কি বলবো সমান। তাহলে এই দেখো এই কমার প্রথমে কি রয়েছে, দেখো প্রথমে রয়েছে x1 প্লাস x3 বাই টু, ঠিক আগের বারে যেমন করেছিলাম, সমান সমান দেখো এই কমার দেখো প্রথমে কি রয়েছে, রয়েছে x2 প্লাস x4 বাই টু। ঠিক আছে, একইভাবে একইভাবে আমরা এবারে করব, এই সাইডটা মুছে দেব, এই সাইডটা এবারে মুছে দিয়ে আমরা করব, সেটা হলো কি করব, আহ, এই যে এই কমার সেকেন্ডে দেখো যেটা রয়েছে আর এই যে কমা তার দেখো সেকেন্ডে যেটা রয়েছে, এরা দুজন আবার সমান, মানে তোমার y1 প্লাস y3 বাই টু সমান সমান, আহ, এখানে দেখো রয়েছে, না এখানে y1, হ্যাঁ, তারপরে দেখো এই দিকে দেখো কি রয়েছে সেকেন্ডে, দেখো এর সেকেন্ডে কত রয়েছে, y2 প্লাস y4 বাই টু। তাহলে আগে আমি এই সাইডটা করব, এই যে দাগ তার আগে আমি এই সাইডটা করি। তাহলে বলো দুদিক থেকে কি কি কেটে যাবে, তোমরা আমাকে বলো দুদিক থেকে কি কি কেটে যাবে। এই যে আমি এখন করছি এই দিকের অংশটা, এই দিকের অংশটা আমি আগে করছি। তাহলে দেখো এরও দেখো হরে দুই কেটে গেল, তাহলে পড়ে রয়েছে কি, পড়ে রয়েছে x1 প্লাস x3, আর এপারে কি পড়ে রয়েছে বলো, এই যে দেখো x2 প্লাস x4 পড়ে রয়েছে। আবার দেখো এবার এই সাইডে চলে আসো, এই সাইডে দেখো এই যে এইখান থেকে এতটা ভালো করে দেখো, দুজনেরই দেখো হরে রয়েছে দুই আর দুই কেটে গেল, তাহলে পড়ে থাকছে কি, পড়ে থাকছে তোমার y1 প্লাস y3 আর y2 প্লাস y4। এই তো হয়ে গেল, আর তো কিছু করার নেই। দেখো এটাই আমাদের প্রমাণ করতে বলেছে, দেখবে দেখো আমি অঙ্কটাতে ফিরে যাই তাহলে তোমরা বুঝতে পারবে। দেখবে এটাই দেখো আমাদের প্রমাণ করতে বলেছে, তাহলে প্রমাণ করি x1 প্লাস x3 x2 প্লাস x4, দেখবে এটা বেরিয়েছে। আবার দেখো y1 y3 y2 y4, ঠিক আছে, তোমরাও একবার মিলিয়ে নাও, তাহলে মিলিয়ে নাও। এই যে x1 প্লাস x3 x2 প্লাস x4 y1 y3 y2 y4, তাহলে এই তো এটাই প্রমাণ করতে বলেছে। তাহলে এখানে তোমরা লাস্টে লিখে দেবে কি বলো তো, প্রমাণিত বলে, প্রমাণ হয়ে গেছে। তাহলে এই তো হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল তো আশা করি। চলো তাহলে এই আমাদের হয়ে গেল। তাহলে তাহলে এবারে আমরা চলে যাব পরেরটায়, আটের দাগে। দেখো আটের দাগে কি বলে দিয়েছে, বলে দিয়েছে এবিসিডি এবিসি ত্রিভুজের এ কমা বি কমা সি শীর্ষবিন্দু তিনটির স্থানাঙ্ক বলে দিয়েছে -1,3, 1, -1, 5,1। বলেছে এডি
মধ্যমার দৈর্ঘ্য হিসাব করি, তাহলে এই ত্রিভুজটা কোথায় অবস্থিত? স্থানাঙ্ক জ্যামিতি মানে গ্রাফ, গ্রাফের মধ্যে একটা ত্রিভুজ রয়েছে, ঠিক আছে, মানে এরকম ব্যাপার আর কি। এই যে দেখো, এই ভাবো গ্রাফ পেজ, এই তো ভাবো এরকম একটা গ্রাফ পেজ, এই গ্রাফ পেজের ভেতরে একটা ত্রিভুজ রয়েছে। দেখো এরকম একটা ত্রিভুজ রয়েছে, ভাবো এই যে ভাবো এরকম একটা ত্রিভুজ এখানে রয়েছে, ভাবো এরকম একটা ত্রিভুজ রয়েছে গ্রাফ পেজের ঠিক ভেতরে, ঠিক আছে। তাহলে ভাবো আমি এই ত্রিভুজটার নাম দিচ্ছি, ভাবো এই ত্রিভুজটার নাম দিলাম এ, এখানে নাম দিলাম বি, আর এখানে নাম দিলাম সি। গ্রাফ পেজের ভেতরে একটা ত্রিভুজ রয়েছে, তিনটে বিন্দু তো এরকম যোগ করলাম, করে একটা ত্রিভুজ পেলাম। এবারে দেখো স্থানাঙ্কগুলো কত কত বলে দিয়েছে, দেখো বলে দিয়েছে এ বিন্দুর স্থানাঙ্ক -1,3, -1,3 মানে ত্রিভুজটা এই দিক করে হবে আর কি। যাই হোক, -1 মানে তো এই দিকে হবে, -1,3 মানে তোমার 1 2 3 এই হলো, হবে এরকম আর কি, ঠিক আছে। ত্রিভুজটা আমি ঠিক ভুল জায়গায় আমার হয়ে গেছে আঁকা, তো আমি আঁকছি, দেখো -1,3 হবে এরকম জায়গায়, -1,3, ঠিক আছে এইটা। তারপরে দেখো কি বলে দিয়েছে, এই বিন্দুটা হলো এ, তারপরে দেখো বলছে তোমার আরেকটা, দেখো বলেছে -1,1, এই দেখো -1,1, ঠিক আছে, মানে এই জায়গাটা, এই যে এই বিন্দুটা এটা হলো তোমার বি, ঠিক আছে, -1,1। তারপরে দেখো বলছে 5,1, 5,1, 1 2 3 4 5, তারপরে 1 মানে এই জায়গাটা, এটা হলো সি। এবার তুমি যুক্ত করো, এই যে দেখো এ বি সি, মানে এই এই যে দেখো দেখতে পেয়েছো, ত্রিভুজটা হলো এই রকম দেখতে, এই দিক করে মুখ করে রয়েছে এ বি সি। তাহলে ত্রিভুজটা বোঝা গেল আশা করি, কিরকম অবস্থাতে রয়েছে দেখতে, কেমন বোঝা গেল তো। আমি এবার এটাকে মুছে দিচ্ছি, গ্রাফ পেজের মধ্যে এরকম একটা ত্রিভুজ রয়েছে, ঠিক আছে। তাহলে গ্রাফ পেজের মধ্যে এরকম একটা ত্রিভুজ রয়েছে, আমি ত্রিভুজটাকে এবার সোজা করে আঁকছি। তো এ, তারপরে এই জায়গাটার নাম দিলাম বি, আর এই জায়গাটাতে সি। আচ্ছা স্থানাঙ্কগুলো দেখো বলেই দিয়েছে, এর হলো -1,3, -1, কমা দিয়ে লিখবো 3। তারপরে দেখো বি এর দাগে, মানে বি বিন্দুর স্থানাঙ্ক কি বলেছে, 1, -1। তারপরে দেখো রয়েছে 5,6, 5 কমা দিয়ে, না 5,1 রয়েছে, তাই তো 5,1। এবারে বলেছে এডি মধ্যমা, এডি মধ্যমার দৈর্ঘ্য, তাহলে দেখো এখানে এ তো এই জায়গাটাতে তোমার এ, আর ডি তাহলে কোথায় হবে, মধ্যমা তো এরকম হয় মাঝখান দিয়ে হয়, মধ্যমা মানে কি যে মাঝখান দিয়ে যাবে, তাহলে এই হলো এডি, এই মধ্যমাটার দৈর্ঘ্য জানতে চেয়েছে। তাহলে আগে আমরা কি করব বলো তো, আগে আমরা একটা কাজ করি, হ্যাঁ। মধ্যমা মানে হলো এই পয়েন্টটা হলো মধ্যবিন্দু, তাহলে এই যে বিসি বাহুর এই যে মধ্যবিন্দু, এই মধ্যবিন্দুটার স্থানাঙ্ক আগে আমরা বের করি। তাহলে দেখো আমি এখানে কি লিখবো, প্রথমে বিসি বাহুর, বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক, মধ্যবিন্দুর স্থানাঙ্ক। তাহলে বলো কার কার মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমি বের করছি, খুব ভালো করে দেখবে, বি সি, এটার মধ্যবিন্দু হলো ডি। আর দেখবে মধ্যমা কোথায় গিয়ে পড়ে, মধ্যমা যুক্ত হয় কিন্তু মধ্যবিন্দুর সঙ্গে, মধ্যবিন্দুর সঙ্গে যুক্ত হয় মধ্যমা। ত্রিভুজের শীর্ষবিন্দু আর মধ্যবিন্দুর যে সংযোজক সরল রেখাংশ তাকেই তো আমরা বলি মধ্যমা, তাই না? তাহলে চলো আমরা এই মধ্যবিন্দুটার স্থানাঙ্ক বের করি। তাহলে বিসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করব, তাহলে কিভাবে করব, বি এর প্রথম আর সি এর প্রথমকে যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 1 আর 5কে যোগ করব, করে 2 দিয়ে ভাগ। তারপরে বি এর সেকেন্ডে যেটা রয়েছে আর সি এর সেকেন্ডে যেটা রয়েছে সেটাকে যোগ করব। বি এর সেকেন্ডে দেখো রয়েছে -1, তার সাথে যোগ করব সি এর, দেখো সেকেন্ডে কত রয়েছে, শুধু 1, যোগ করে 2 দিয়ে ভাগ, তাই না? তাহলে চলো, এটা তো খুব সোজা। দেখো তোমার 1 আর 5 যোগ করলে কত হবে, 6, তাকে 2 দিয়ে ভাগ, -1 +1 কেটে গেল 0। তাহলে বলো 2 দিয়ে তুমি যদি 6কে ভাগ করো কত হবে, 3 হবে। আর 0কে 2 দিয়ে ভাগ করলে 0 হবে।
তাহলে এই আমরা কি পেয়ে গেলাম, মধ্যবিন্দুর স্থানাঙ্ক। কার মধ্যবিন্দুর স্থানাঙ্ক বুঝতে পেরেছো? এই যে ডি বিন্দুটার, এইটার মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমি কত পেয়ে গেলাম? পেয়ে গেলাম কিন্তু 3,0। কি করব, 3 কমা দিয়ে লিখবো 0। বোঝা গেল? এইবারে আমাদের কাছে জানতে চেয়েছে এই যে এ থেকে ডি পর্যন্ত এই বাহুটার দৈর্ঘ্য কত, এই মধ্যমাটার দৈর্ঘ্য কত, এডি মধ্যমাটার দৈর্ঘ্য কত। তাহলে দেখো আমরা এখানে লিখবো এডি মধ্যমার দৈর্ঘ্য। তাহলে বলো এডি মধ্যমার দৈর্ঘ্য, এডি মধ্যমার দৈর্ঘ্য। তাহলে তোমরা আমাকে বলো কি করে, এরকম ভাবে দুটো বিন্দু রয়েছে, এরকম ভাবে দুটো বিন্দু রয়েছে, তাহলে এই যে যোগ করলাম, এই যে সরল রেখাংশটার দৈর্ঘ্য আমরা কি করে বের করি বলো? এটা কিন্তু তোমরা কোষে দেখি 4-এ করেছো। কোষে দেখি 4 স্থানাঙ্ক জ্যামিতিতে করেছো বাবা। এই একটা বিন্দু রয়েছে যার স্থানাঙ্ক এখানে, যেমন এই যে বিন্দুটা, এই বিন্দুটার স্থানাঙ্ক কত, -1,3, তাই তো, -1,3। আর এই যে এখানে একটা বিন্দু রয়েছে, তার স্থানাঙ্ক কত, 3,0। এবারে তুমি যদি এই দুটো বিন্দুকে যুক্ত করো, করলে যে সরল রেখাংশটা পেলাম তার দৈর্ঘ্য কত কি করে বের করতে হয় বলো? এরকম দুটো বিন্দু যোগ করে যে সরল রেখা পাওয়া যায় তার দৈর্ঘ্যকে কি করে বের করতে হয় বলো? তো ক্লাস বলছি, ক্লাস 9-এই তোমরা কোষে দেখি 4-এ করেছো। দেখো এই যে বিন্দুটা, তার প্রথম কে আগে দেখে দেখে টুকবো, প্রথমটাকে, ঠিক আছে? এবং সেখান থেকে আমরা বিয়োগ করব। কি বিয়োগ করব? কি বিয়োগ করব? এই যে এই বিন্দুটার প্রথমে দেখো কত রয়েছে, এই বিন্দুটার প্রথম থেকে বিয়োগ করব এই বিন্দুটার প্রথমে কি রয়েছে, লিখলাম। এবং তারপরে আমরা দেব একটা হোল স্কোয়ার, যোগ। আবার দেখো এই বিন্দুটার দেখো সেকেন্ডে কত রয়েছে, 3, সেখান থেকে আমরা বিয়োগ করব এই বিন্দুটার দেখো সেকেন্ডে কত রয়েছে, 0, তার মাথায় আবার হোল স্কোয়ার। ঠিক আছে? এইভাবে কিন্তু আমরা করব। বুঝতে পারলে তো? তাহলে এগুলোকে আমি মুছে দিচ্ছি। তাহলে দেখো এবারে আমরা এখানে করি। তাহলে বলো -1 আর -3-এ কত হবে বলো? -4 হবে। মাথায় যেমন হোল স্কোয়ারটা আছে থাকবে। তাহলে দেখো -4 মাথায় হোল স্কোয়ার যেমন আছে থাকবে, প্লাস যেহেতু এখানে প্লাস আছে প্লাস দিলাম। 3 থেকে 0 বিয়োগ করলে কত হবে, 3, তার মাথাতেও হোল স্কোয়ার। তাহলে এখানে বলো কত হবে, -4-এর স্কোয়ার কত হবে, শুধু 16 হবে। -16 কিন্তু হবে না, -4-এর স্কোয়ার মানে কি, -4কে দুবার লিখতে হয়, তাই না? তাহলে -4 আর -4, তাহলে এই মাইনাসে আর মাইনাসে কি হয়, +16, তাই না? তারপরে দেখো 3-এর স্কোয়ার কত হবে, 9। এবার তোমরা যোগ করে দাও, 16 আর 9কে যোগ করো, কত হবে তোমার, হবে 25। 25-এর রুট করো, 25-এর রুট কত হবে, 5, 5 একক বা 5 সেমি লিখতে পারো, যা ইচ্ছা, এখানে সেমি নেই, একক লিখবো। তার মানে এই যে মধ্যমাটা দেখতে পাচ্ছ, এই যে এই যে মধ্যমা, এই মধ্যমাটার দৈর্ঘ্য কত জানো, 5 একক বা সেমি, যা ইচ্ছে। এখানে আমরা সেমি লিখবো না, এককই লিখবো, কারণ যেহেতু সেমি টেমি দেওয়া নেই তো সেই জন্য। তাহলে এই তো আমাদের হয়ে গেল অ্যান্সার। তাহলে তোমরা উত্তর লিখবে এইভাবে, বলেছে এডি মধ্যমার দৈর্ঘ্য কত, তাহলে লিখবে এডি মধ্যমার দৈর্ঘ্য, এডি মধ্যমার দৈর্ঘ্য কত, 5 একক। এই তো হয়ে গেল, অঙ্ক শেষ। তারপরে তাহলে এই আমাদের হয়ে গেল, এবারে আমরা এইটায় যাব, লাস্ট না, আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক, সেটা হলো তোমাদের 9-এর দাগেরটায়। 9-এর দাগেরটাতেও দেখো বলেছে একটা ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেখো বলেই দিয়েছে, 2, -4, 6, -2, -4, 2, এরম বলেই দিয়েছে। ত্রিভুজটার তিনটে মধ্যমার দৈর্ঘ্য জানতে চেয়েছে, আগের বারে শুধু একটার জানতে চেয়েছিল,
সেটা হলো এই যে শুধুমাত্র আগের বারে এডি মধ্যমা মানে একটাই মধ্যমা জানতে চেয়েছিল, এবারে কিন্তু তিনটে মধ্যমারই দৈর্ঘ্য জানতে চেয়েছে, মানে একই অঙ্ক, খাটুনিটা একটু বেশি খাটতে হবে, এই যা, আর তো কিছু নয়। তাহলে চলো আমরা আগে একটা ত্রিভুজ দেখি, একটা ত্রিভুজ, ভাবো এরকম একটা ত্রিভুজ, ঠিক আছে, এই একটা বেশ ত্রিভুজ আমি নিলাম, ঠিক আছে, ত্রিভুজ এই হলো একটা তোমার ত্রিভুজ, এই হলো ত্রিভুজ। চলো ত্রিভুজটার একটা নাম দিই, হ্যাঁ, ত্রিভুজটার একটা নাম দিই তো, ত্রিভুজের একটা নাম দিই, তোমার দিচ্ছি বরং এ, এই পয়েন্টের নাম দিচ্ছি বি, আর এই পয়েন্টের নাম দিলাম সি, আর এই পয়েন্টটা হলো কি তোমার এ। আচ্ছা, খুব ভালো কথা। এবারে এই তিনটে বিন্দুরই দেখবে স্থানাঙ্ক বইয়ের মধ্যেই বলে দিয়েছে। কি কি বলে দিয়েছে? প্রথম বিন্দুটার স্থানাঙ্ক 2, -4, মানে এই যে এইটা হলো তোমার 2, -4, ঠিক আছে, ভালো কথা। তারপরেরটার স্থানাঙ্ক 6, -2, মানে এই যে এই বিন্দুটার স্থানাঙ্ক কত তোমার 6, -2। তারপরের বিন্দুটার স্থানাঙ্ক কত -4, 2, -4 কমা দিয়ে লিখবো কত 2, ঠিক আছে, -4, 2। তাহলে এই যে এই -4, 2টাকে আমি একটু এই সাইড করে লিখছি, হ্যাঁ, -4, 2। আচ্ছা, আমাকে তিনটে মধ্যমার মান জানতে চেয়েছে। আচ্ছা দেখো তো, খুব ভালো করে দেখবে তোমরা, বিসি বাহুর মধ্যবিন্দু, বিসি বাহু, এই যে দেখো বি আর এই হলো সি, তার মধ্যবিন্দু এই রকম জায়গাতে হবে, মধ্যবিন্দু আমি নাম দিলাম ডি, মধ্যবিন্দুর নাম দিলাম কি ডি। তাহলে এই যে বিসি বাহুর মধ্যবিন্দু আমি দিলাম ডি বলে, এবারে এই যে এই শীর্ষবিন্দুটা আর এই মধ্যবিন্দুটাকে যুক্ত করে দিলাম, পেয়ে গেলাম একটা মধ্যমা। চলো আগে এই মধ্যমাটার মান বের করি। আগের বারে তো তোমরা করেছো, কি করে বের করতে হয়? আগে আমাকে এই ডি বিন্দুটার স্থানাঙ্ক বের করতে হবে, তাই না, ডি বিন্দুটার স্থানাঙ্ক। তাহলে আমরা এখানে লিখবো, কি লিখবো, বিসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক, মধ্য বিন্দুর স্থানাঙ্ক, তাই না? চলো তো স্থানাঙ্কটা আমরা একটু বের করি, বিসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি করে বের করব, বিসি, তাহলে বি এর প্রথম আর সি এর প্রথমকে যোগ করব, তাহলে সি এর প্রথমে কত রয়েছে -4, সেটাকে আমি আগে লিখছি, এটা আগে পরে হতে পারে, কোনো সমস্যা নেই, কোনো ব্যাপার নয়। সি এর প্রথমটাকে আগে লিখলাম, তারপরে বি এর প্রথমটাকে লিখবো যোগ চিহ্ন দিয়ে করে 2 দিয়ে ভাগ। আবার একইভাবে দেখো বি এর সেকেন্ডে কত রয়েছে -2, তার সাথে যোগ করব সি এর সেকেন্ডে কত রয়েছে শুধু 2, যোগ করে 2 দিয়ে ভাগ, বোঝা গেল? তাহলে বলো এখানে কত হবে, -4 আর +6তে হবে 2/2, কারণ দেখো মাইনাসে প্লাসে কি হয় মাইনাস, তাহলে তুমি 6 থেকে 4 মাইনাস করলে 2 হবে, তাই না? তারপরে দেখো আবার দেখো -2 + 2 কেটে গেল, এখানে 0/2, তাহলে দেখো 2 দিয়ে 2কে ভাগ করলে হবে 1, আর শূন্যকে 2 দিয়ে ভাগ করলে হবে 0। তাহলে আমরা এই যে ডি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত পেলাম, কিন্তু 1, 0, তাই না, 1, 0 পেলাম, ঠিক আছে। তাহলে আমাদের কাজ এবারে কি হবে, এ থেকে ডি বাহুটার দৈর্ঘ্য নির্ণয় করা, এ থেকে ডি বাহুটার দৈর্ঘ্য নির্ণয় করা। তাহলে দেখো আমরা এখানে লিখবো কি, এডি, এডি মধ্যমার দৈর্ঘ্য, এডি মধ্যমার দৈর্ঘ্য, এডি মধ্যমার দৈর্ঘ্য। তাহলে মধ্যমার দৈর্ঘ্য কি করে বের করতে হবে, মানে এই যে এই বিন্দুটা আর এই বিন্দুটার সংযোজক সরল রেখাংশটার দৈর্ঘ্য আমরা কি করে বের করব বলেছি, বলো, রুট দেব। এই যে এই বিন্দুটার দেখো প্রথমে কত রয়েছে 2, সেই 2 থেকে আমরা বিয়োগ করব সর্বদাই, এটাই সূত্র, বিয়োগ করব। ডি বিন্দুর প্রথমে কত রয়েছে দেখো 1,
এবং মাথায় হোল স্কোয়ার দিতে হয়, তারপরে প্লাস দিতে হয়। আবার একইভাবে দেখো এ বিন্দুটার দেখো সেকেন্ডে কত রয়েছে -4, সেখান থেকে বিয়োগ করব। ডি বিন্দুটার সেকেন্ডে দেখো কত রয়েছে 0, এবং এখানে স্কোয়ার দেব। তাহলে বলো কত হচ্ছে এখানে, 2 থেকে 1 বিয়োগ করলে কত 1, তার মাথাতে হোল স্কোয়ার যেমন আছে আছে। -4 থেকে 0 বিয়োগ করলে কত হবে -4, ঠিক আছে। তারপরে দেখো আমি এখানে করছি, বলো 1 এর স্কোয়ার কত 1, তারপরে -4 এর স্কোয়ার কত, আগের বারেই বলেছিলাম 16, তাহলে তুমি যোগ করে দাও কত হবে, হবে √17, ঠিক আছে। তাহলে হয়ে গেল √17, তাহলে পাশে আমরা লিখে দেবো কি একক, √17 একক। তাহলে এই যে মধ্যমাটা, এই মধ্যমাটার দৈর্ঘ্য আমি কত পেলাম, এই মধ্যমাটার দৈর্ঘ্য আমি পেলাম কত, √17 একক, ঠিক আছে, √17 একক। এবারে তিনটে মধ্যমারই কিন্তু দৈর্ঘ্য বের করতে হবে, হ্যাঁ, তিনটে মধ্যমারই কিন্তু দৈর্ঘ্য বের করতে হবে, হ্যাঁ, তিনটে মধ্যমারই দৈর্ঘ্য বের করতে হবে। ঠিক আছে, চলো করব তিনটে মধ্যমার দৈর্ঘ্য। তাহলে এই মধ্যমাটা তো হয়ে গেল, তাহলে এই ব্যাপারটাকে আমি এবার মুছে দিচ্ছি। তাহলে এই ব্যাপারটাকে আমি মুছে দিলাম, দিয়ে এবারে আমরা পরেরটাতে আসব। এইটা মোটামুটি আমাদের হয়ে গেল। চলো এবারে আমরা পরেরটাতে আসি। আচ্ছা, এবারে দেখো এখানে, দেখো এবারে এই যে এ আর এই বাহুটা দেখতে পাচ্ছ, সি বাহুটা, এসি বাহুটা দেখতে পাচ্ছ ভালো করে। তার ভাবো মধ্যবিন্দু আমি এই জায়গাটা করলাম মধ্যবিন্দু, যার আমি নাম দিলাম ই বলে, বাবা এর নাম দিলাম ই বলে, ঠিক আছে। এবারে এই শীর্ষবিন্দুকে আর ই কে যুক্ত করলাম, তাহলে এটাও একটা মধ্যমা, তাই না, বিই মধ্যমা। তাহলে এই বিই মধ্যমাটার দৈর্ঘ্য কত, কি করে বের করব। তাহলে আগে আমাকে এই ই বিন্দুটার স্থানাঙ্ক বের করতে হবে। এই ই বিন্দুটা, ই বিন্দুটা কোথায় অবস্থিত, এ আর সি এর, এ আর সি এর ঠিক মাঝখানে, এ আর সি এর ঠিক মাঝখানে, ঠিক আছে। তাহলে এসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক চলো আমরা বের করি। এসি বাহুর, এসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক, এসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক। তাহলে দেখো এসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক, তাহলে বলে এ এর প্রথমে কত রয়েছে 2, তাই তো, তার সাথে আমি যোগ করব সি এর প্রথমে কত রয়েছে বলো, সি এর প্রথমে রয়েছে -4, তাই না, সি এর প্রথমে কত রয়েছে তোমার -4। তাহলে আমি না এই জায়গাটাকে একটু মুছে লিখি, এই যে এই জায়গাটাকে, এই জায়গাটাকে একটু মুছে লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। -4,2 ছিল, তাই না। তাহলে এখানে সি বিন্দুটার স্থানাঙ্ক হলো -4,2, ঠিক আছে, -4,2। চলো তাহলে এসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করছি, এর প্রথমে 2 আর সি এর প্রথমে -4। তাহলে দেখো -4কে লিখবো, লিখে 2 দিয়ে ভাগ, ঠিক আছে। আবার দেখো এর দেখো সেকেন্ডে কত রয়েছে -4, তার সাথে যোগ করব কত, সি এর সেকেন্ডে কত রয়েছে 2, যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে এখানে আমরা পাচ্ছি কত 2। তাহলে এখানে বলো প্লাস আর মাইনাসে কি হবে, প্লাসে মাইনাসে -4। তারপরে আবার দেখো এখানে -4 আর শুধু 2তে কত হবে -2। তাহলে দেখো এখানে বিয়োগ করলে কত হবে বলো তো, 2 থেকে -4 বিয়োগ করলে হবে -2। আর এখানেও দেখো -2/2, তাহলে 2 আর 2 কেটে দাও কত হবে -1। আবার দেখো এই 2 আর 2 কেটে দাও, তাহলে এইখানে হবে কি -1, ঠিক আছে। তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা কত পেলাম, পেলাম -1 আর -1। মানে এই যে ই বিন্দুটার স্থানাঙ্ক আমরা কত পেলাম, পেলাম কিন্তু আহ, এই যে -1, -1, ঠিক আছে, বোঝা গেল, -1, -1। তাহলে এবারে আমরা কি করব, এই যে মধ্যমাটা বিই মধ্যমা, তার দৈর্ঘ্য নির্ণয় করব। তাহলে বি আর ই, তাই তো,
তাহলে আমরা দেখো এখানে লিখবো বিই মধ্যমার বিই মধ্যমার দৈর্ঘ্য, বিই মধ্যমার দৈর্ঘ্য। তাহলে বলো বিই, তাহলে বলো বি এর প্রথমে কত আছে, কি করে বের করতে হয়? বি এর প্রথমের সঙ্গে এটার আর দরকার নেই, এটা তো হয়ে গেছে। চলো বি এর প্রথমের সঙ্গে, বি এর দেখো প্রথমে কি রয়েছে 6, সেখান থেকে আমরা বিয়োগ করব এই যে দেখো ই এর দেখো প্রথমে কি রয়েছে, দেখো রয়েছে কিন্তু -1। তাহলে এখানে আবার লিখবো আমি কত, -1। তাহলে দুটো মাইনাস কি এরকম লেখা যায়? মানে এই একটা মাইনাস লিখেছি, আবার এরকম একটা মাইনাস লেখা যায়, যায় না তো। তাহলে আমি দুটো মাইনাসে মাইনাসে একেবারে এখানে করে দেব প্লাস। ঠিক আছে, আবার একইভাবে বি এর দেখো সেকেন্ডে কত রয়েছে, বি এর দেখো সেকেন্ডে রয়েছে -2। সেই -2 থেকে আমি বিয়োগ করব, কাকে বিয়োগ করব বলো? ই এর দেখো সেকেন্ডে কি রয়েছে, দেখো ই এর সেকেন্ডে দেখো রয়েছে -1। তাহলে আবার দেখো আমি যদি এখানে -1 লিখি, এরকম হয়? দুটো মাইনাসে মাইনাসে আমি একেবারে কি করে দেবো, এই জায়গাটাতে প্লাস করে দেবো। হ্যাঁ, এই জায়গাটা আমি মানে ইয়ে করে দিলাম। তাহলে এই যে, তাহলে এই জায়গাটা হবে +1। ঠিক আছে, কারণটা বোঝা গেল? তাহলে দেখো এখানে কত হচ্ছে, তাহলে দেখো 6 আর 1 যোগ করলে কত, 7, তার মাথাতে স্কোয়ার। তারপরে দেখো -2 আর +1 কি হবে, -1, তার মাথাতে আবার হবে স্কোয়ার। তারপরে দেখো 7-এর স্কোয়ার কত হবে, 49, প্লাস 1-এর স্কোয়ার কত হবে, -1-এর স্কোয়ার কত হবে, 1। কেন মাইনাসটা বসাইনি এখানে, তার কারণটা বোঝা গেছে তো? কারণ -1, সরি, -1 আর -1 গুণ করলে কত হয় বলো তো? -1 আর -1 গুণ করলে হয়তো মাইনাসে মাইনাসে +1, তাই না? সেই জন্য। তাহলে এখানে যোগ করলে কত হবে, 49, আর 1 যোগ করলে 50। তাহলে এই এত একক। বোঝা গেল? তাহলে আরেকটা মধ্যমার কিন্তু দৈর্ঘ্য আমরা বের করে ফেললাম। সেটা হলো এই যে এই মধ্যমাটা, এই মধ্যমাটার দৈর্ঘ্য কত পেলাম আমি? পেলাম কিন্তু √50। এখনো আরেকটা মধ্যমা বাকি, সেটা কোন মধ্যমা? খুব ভালো করে দেখবে। দেখো এই যে এ বি বাহুটা দেখতে পাচ্ছ, এ বি বাহুটা, এই যে এ বি বাহুটা, তার মধ্যবিন্দু ভাবো এই জায়গাটা মধ্যবিন্দু। তাহলে এই মধ্যবিন্দুর সঙ্গে যদি আমি এই শীর্ষবিন্দুটাকে যুক্ত করি, মানে এই যে সি এর সঙ্গে আমি যদি এই জায়গাটাকে যুক্ত করি, তাহলে আরেকটা মধ্যমা হচ্ছে। ত্রিভুজের তো 3টে মধ্যমা হয়। এই মধ্যমাটার দৈর্ঘ্য এবারে বের করতে হবে। ঠিক আছে, করব। তো তার আগে তো আমাকে এই বিন্দুটার স্থানাঙ্ক জানতে হবে না, এই বিন্দুটা, এই বিন্দুটার ভাবো আমি নাম দিচ্ছি এফ বলে। তাহলে আমাকে এ আর বি বাহুর মধ্যবিন্দু এফ এর স্থানাঙ্কটা আগে জানতে হবে। তাহলে চলো স্থানাঙ্কটা আগে আমরা বের করি। তাহলে আমি এইগুলোকে মুছে দিচ্ছি, এগুলো আর লাগবে না, এটা হয়ে গেল। তাহলে এই তো আমাদের হয়ে গেল। আচ্ছা চলো এবারে আমরা কি করব, কার কার মধ্যবিন্দু বলো? এই যে তোমার এ আর বি এর মধ্যবিন্দু হলো এফ, এইটার স্থানাঙ্ক বের করব এ বি বাহুর। তাহলে আমরা লিখবো দেখো এ বি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক, মধ্যবিন্দুর স্থানাঙ্ক, স্থানাঙ্ক। তাহলে চলো এবি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করব, কি করে করব বলো? দেখো এখানে এই জায়গাটা মুছে গেছে, তো এই জায়গাটাতে তোমার ছিল 6, -2, তাই না? -2 ছিল, হ্যাঁ। তাহলে চলো মধ্যবিন্দুর স্থানাঙ্ক বার করব কার কার, এ বির। তাহলে বলো এ এর প্রথমে কত রয়েছে, এ এর প্রথমে এই যে দেখো রয়েছে 2, তার সাথে যোগ করব বি এর দেখো প্রথমে কত রয়েছে 6, যোগ করে 2 দিয়ে ভাগ, আবার একইভাবে এর দেখো সেকেন্ডে কত রয়েছে -4, তার সাথে যোগ করব, বলো বি এর সেকেন্ডে কত রয়েছে -2, তাই না? তাহলে আবার এটাকে 2 দিয়ে ভাগ, তাহলে এখানে কত হচ্ছে বলো, 2 আর
ছয় যোগ করলে আট, আটকে দুই দিয়ে ভাগ, আর -4, তো এই জায়গাটা দেখো প্লাসে আর মাইনাসে কি হবে, -2। তাহলে এখানে 2 দিয়ে 8কে ভাগ করলে কত হবে, 4। আর এখানে -4 আর -2 -6। তাহলে 2 3 6, তাহলে কত হচ্ছে, -3। তাহলে 4, -3। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত, এই বিন্দুটার স্থানাঙ্ক হলো তোমার 4, -3। ঠিক আছে, বোঝা গেল? এবারে কি করতে হবে, এই যে সি থেকে শুরু করে এফ, এই মধ্যমাটার দৈর্ঘ্য আমায় নির্ণয় করতে হবে। তাহলে কি করে করব সি কমা এফ এর, তাহলে আবার দেখো আমি এই জায়গাটাকে মুছে দিচ্ছি, এত দূর তো তোমাদের লেখা হয়ে গেছে। তাহলে দেখো আমাদেরকে এবারে কি করতে হবে, সিএফ মধ্যমার দৈর্ঘ্য, তাহলে দেখো আমি লিখবো কি, সিএফ মধ্যমার দৈর্ঘ্য নির্ণয় করব। তাহলে দেখো সিএফ মধ্যমার দৈর্ঘ্য আমরা কি করে নির্ণয় করব, রুট সি এর প্রথমে কি রয়েছে, সি এর প্রথমে দেখো, সি এর প্রথমে দেখো রয়েছে তোমার -4, সেইখান থেকে আমি কি করব, বিয়োগ, কাকে, এফ এর প্রথমে কি রয়েছে, দেখো এফ এর প্রথমে রয়েছে শুধু 4, তারপরে এখানে স্কোয়ার দিয়ে দেবো, প্লাস সি এর সেকেন্ডে কে রয়েছে, দেখো সি এর সেকেন্ডে রয়েছে 2, সি এর সেকেন্ডে কে রয়েছে 2, সেখান থেকে আমি বিয়োগ করব এই যে সি আর এফ, তো এফ এর সেকেন্ডে কে রয়েছে, এফ এর সেকেন্ডে রয়েছে -3। তাহলে আমাকে বলো, দুটো মাইনাস তো আর পরপর বসতে পারে না, মাইনাসে মাইনাসে একেবারে প্লাস। তাহলে এখানে কত হবে, -4 আর -4 -8, প্লাস 2 আর 3 যোগ করলে কত, 5, তার মাথাতে আবার স্কোয়ার। তাহলে 8 এর স্কোয়ার কত, 64, প্লাস 5 এর স্কোয়ার কত, 25। তাহলে যোগ করব 4 আর 5 কত, 9, 6 আর 2 কত, 8, হয়ে গেল 89 একক। ঠিক আছে, তাহলে এই তো শেষ। তাহলে এই যে মধ্যমাটা, এই যে সি থেকে এফ, এই মধ্যমাটার দৈর্ঘ্য কত পেলাম, আমরা পেলাম কিন্তু 89 একক। তাহলে প্রত্যেকটার কিন্তু আমরা আলাদা আলাদা করে পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে তোমরা জাস্ট উত্তর লিখে নেবে, চলে যাব নেক্সট অঙ্কে। তো দেখো আমাদের তো হয়ে গেছে এইগুলো, 5-এর দাগ, 6-এর দাগ, 7 8 তো হয়ে গেল। এবারে আমরা করব কতটা, 10-এর দাগেরটা। দেখো 10-এর দাগে কি বলে দিয়েছে, একটা ত্রিভুজের বাহুগুলির মধ্যবিন্দুর স্থানাঙ্ক 4,3। এখানে কিন্তু কথাটা খুব ইম্পর্টেন্ট, দেখো বলে দিয়েছে মধ্যবিন্দুর স্থানাঙ্ক, দেখো মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি কি বলে দিয়েছে, 4,3, 2 -2,7, 0,11। এবারে দেখো বলে দিয়েছে ত্রিভুজের শীর্ষবিন্দুগুলোর কিন্তু স্থানাঙ্ক জানতে চেয়েছে। আগের বারের অঙ্কগুলোতে, মানে ভাবো 9-এর অঙ্কটা যখন আমি তোমাদের করিয়েছিলাম, সেখানে কিন্তু শীর্ষবিন্দুর স্থানাঙ্কগুলো বলে দিয়েছিল, এখানে কিন্তু শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক জানতে চেয়েছে। দেখো এখানে কিন্তু শীর্ষবিন্দুর স্থানাঙ্ক জানতে চেয়েছে। চলো আমি আগে ছবিটা আঁকি, তাহলে তোমাদের কাছে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আমি ছবিটাকে আঁকি। দেখো ভাবো এই একটা ত্রিভুজ রয়েছে, ভাবো এরকম একটা ত্রিভুজ রয়েছে, এই ভাবো এরকম একটা ত্রিভুজ রয়েছে। তো ভাবো এই দেখো এখানে এরকম একটা ত্রিভুজ, ঠিক আছে, এই হলো একটা ত্রিভুজ। ঠিক আছে, তো ত্রিভুজের আমরা নাম দেব। তো ভাবো ত্রিভুজের আমি নাম দিচ্ছি, ভাবো এই পয়েন্টের আমি নাম দিলাম এ, এই পয়েন্টের নাম দিলাম বি, আর এই পয়েন্টের নাম দিলাম সি বলে। ঠিক আছে, তাহলে এই আমাদের হয়ে গেল। ঠিক আছে, তো এই জায়গাটাতে আমি কি নাম দেব, নাম দেব এই দেখো সি বলে নাম দিলাম। এবারে এখানে দেখো এই যে মধ্যবিন্দু, দেখো এই যে বি থেকে এই যে সি বাহুটা, বি সি বাহুটা, তার যে মধ্যবিন্দুটা, তার দেখো স্থানাঙ্ক বলে দিয়েছে। দেখবে এই যে দেখো এই তো মধ্যবিন্দু, এইটার স্থানাঙ্ক বলে দিয়েছে।
দেখো, তাই না? তারপরে দেখবে তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক গুলো দেখো কত বলে দিয়েছে, তোমরা যদি ভালো করে দেখো, বলে দিয়েছে 4,3। ঠিক আছে, 4,3। তারপরে দেখো আরেকটা ভাবো মধ্যবিন্দু, এই যে ভাবো এ আর যে বি বাহুটা দেখতে পেয়েছো তো, এ আর বি, তার ভাবো মধ্যবিন্দু এই জায়গাটাতে হবে। এই মধ্যবিন্দুটার দেখো স্থানাঙ্ক কত বলে দিয়েছে, -2,7। কত বলে দিয়েছে, -2,7। ঠিক আছে, আবার দেখো এই যে এসি বাহুটা রয়েছে দেখতে পেয়েছো, এসি বাহুটা, এই এসি বাহুর মধ্যবিন্দু এইটা। তাহলে এসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত বলে দিয়েছে, 0,11। এবারে আমাদেরকে কি বের করতে হবে, আমাদেরকে বের করতে হবে, খুব ভালো করে দেখবে, এই যে এই শীর্ষবিন্দুটার স্থানাঙ্ক কত, তারপরে তোমার এই শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত, এই শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত, এইগুলো জানতে চেয়েছে। তো আমি তো জানি না কত, এখানে আমি ধরে নেব এই শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমি ধরে নেব x1 y1। আমি ধরে নিচ্ছি x1 কমা দিয়ে y1। এই শীর্ষবিন্দুটার স্থানাঙ্ক কত আমি জানি না, আমি ধরে নেব x2 কমা দিয়ে y2। ঠিক আছে, আবার দেখো এই যে সি দেখতে পাচ্ছ তো, এই শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমি জানি না, আমি ধরে নেব x3 কমা দিয়ে লিখবো y3। ঠিক আছে, তাহলে কি লিখলাম, x3 y3। তাহলে এটাকে আমি আরেকটু এই দিকে চেপে লিখছি। তাহলে দেখো এইটা আমি দেখো এখানে লিখছি x3 y3। এই যে সি বিন্দুটার, তোমার এই যে এই বিন্দুটার স্থানাঙ্ক আমি ধরে নিলাম, এগুলো তো আমি জানি না, এগুলোই তো আমাদের কাছে জানতে চেয়েছে, তাই না? তাহলে আমরা যেহেতু জানি না, তাহলে আমরা এগুলো ধরে নিলাম x1 y1, x2 y2। তাহলে আমাদেরকে আগে না এখানে লিখতে হবে, কি লিখতে হবে বলো তো দশের দাগের অঙ্কটাতে, যে মনে করি মনে করি এ বি সি ত্রিভুজের ত্রিভুজের শীর্ষবিন্দু 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 দ্বয়ের স্থানাঙ্ক, শীর্ষবিন্দু দ্বয়ের স্থানাঙ্ক। তাহলে কত আমি তো জানি না, শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক কত আমি তো জানি না। তাহলে দেখো শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক কত, খুব ভালো করে দেখবে, এই যে দেখো x1 y1, সেগুলোকে আমি লিখে নিই এখানে, x1 কমা দিয়ে লিখবো y1। তারপরে আবার বলো এখানে দেখো কি রয়েছে, x2 y2। তাহলে দেখো আমি এখানে কি লিখবো, x2 কমা দিয়ে লিখবো কি y2। তারপরে দেখো কি রয়েছে, x3 y3। আমি কমা দিয়ে এরকম ভাবে লিখবো x3 কমা দিয়ে লিখবো কি y3। এই হলো তিনটে যে শীর্ষবিন্দু রয়েছে তাদের স্থানাঙ্ক আমি ধরে নিলাম। ঠিক আছে, এবারে কি রকম ভাবে করব দেখো, ভাবো এই যে ভাবো এই যে এই যে মধ্যবিন্দুটা দেখতে পাচ্ছ, এই যে মধ্যবিন্দু, এটা কার মধ্যবিন্দু, এই যে এই মধ্যবিন্দুটা কার মধ্যবিন্দু, ভাবো আমি নাম দিলাম ই বলে, এটা কার মধ্যবিন্দু, বি আর সি এর মধ্যবিন্দু। তাহলে এই মধ্যবিন্দুটার স্থানাঙ্ক 4 আর 3 কি করে বের করেছি, মানে কিভাবে বার করতে হয় মধ্যবিন্দুর স্থানাঙ্ক বলো। এই যে বিসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক যদি আমাকে বের করতে বলে, তাহলে আমরা কিভাবে করব বলো। বিসি বাহুর, তাহলে দেখো আমি এখানে লিখবো বিসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক, বিসি বাহুর, ঠিক আছে, আগে বিসি বাহুর মধ্যবিন্দুটা দেখো কি ই ধরে নেওয়া হয়েছে, তাই তো, ই ধরে নেওয়া হয়েছে। বিসি বাহুর মধ্যবিন্দু বিন্দু ই এর স্থানাঙ্ক, ই এর স্থানাঙ্ক আমরা কি করে বের করব বলো, বলো কি করে আমরা বের করব এই বিন্দুটার মধ্যে, এই যে এইটার মধ্যবিন্দুর স্থানাঙ্ক, এই যে দেখো এই যে বি থেকে সি যে বাহুটা রয়েছে তার মধ্যবিন্দু কি ই তো, এই যে দেখো ই তো, এই ই এর স্থানাঙ্ক আমরা কি করে বের করব, মানে এই যে 4,3টা কি করে বের করব, বি এর প্রথম আর সি এর প্রথমকে যোগ করে 2 দিয়ে ভাগ, তাই না, বি এর প্রথমে দেখো কি রয়েছে x2, তার সাথে যোগ করব সি এর প্রথমে দেখো কি রয়েছে x3,
যোগ করে কি করব আমরা 2 দিয়ে ভাগ। আবার একই ভাবে বলো, তারপরে আমরা কি করব, বি এর দেখো সেকেন্ডে কি রয়েছে y2, তার সাথে যোগ করব সি এর দেখো সেকেন্ডে কি রয়েছে y3, যোগ করে কি করব 2 দিয়ে ভাগ করব। তাহলেই তো আমরা পেয়ে যাব কি, পেয়ে যাব মধ্যবিন্দুর স্থানাঙ্ক, মানে 4 আর 3 কে ইজুকাল টু আমরা কি লিখতে পারি 4,3, তাই না? বোঝা গেল ব্যাপারটা? তাহলে আমরা দেখো এই যে সমান চিহ্ন, এই যে সমান চিহ্ন, তার প্রথমে দেখো কি রয়েছে এইটা, আবার দেখো এই সমান চিহ্নের প্রথমে দেখো এইখানে রয়েছে 4, তার মানে আমরা কি লিখতে পারি x2 প্লাস x3/2 ইজুকাল টু 4। আবার একইভাবে দেখো এই যে কমা, এই কমার দেখো সেকেন্ডে কি রয়েছে, এই দেখো সেকেন্ডে রয়েছে তোমার, এরকম ভাবে দাগ কেটে দিয়ে y2 প্লাস y3/2 ইজুকাল টু, দেখো এখানে কত রয়েছে 3 রয়েছে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে দেখো আমরা আবার কি লিখবো, x2 প্লাস x3। তাহলে এবারে দেখো খুব ভালো করে কিন্তু তোমরা বুঝবে, এই দেখো দাগের নিচে রয়েছে 2, মানে 2টা ভাগ এই সাইডে চলে গেলে সমান চিহ্নের এই দিকে চলে গেলে গুণ হয়ে যাবে, 4-এর সাথে গুণ করলে হবে 8। এই হলো 1 নাম্বার সমীকরণ। ঠিক আছে, আমরা এরকম ভাবে লিখবো 1 নাম্বার সমীকরণ। একইভাবে দেখো দাগের নিচে রয়েছে 2, এই সাইডে চলে গেলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে y2 প্লাস y3, তাহলে এই যে 2টা 3-এর সাথে গুণ হয়ে গেলে কত হবে 6। তাহলে এই হলো আমাদের 2 নম্বর সমীকরণ। বোঝা গেল? তাহলে আশা করি বুঝতে পারলে তো, আমরা দুটো সমীকরণ তৈরি করলাম। বোঝা গেল? এবারে একইভাবে আমরা আসবো আরেকটা বাহুতে। দেখো এবারে দেখো এই বাহুটায় আমরা আসি, এই যে দেখো এই যে এসি বাহুটা দেখতে পেয়েছো, এই যে এসি বাহু, এই ভাবে এসি বাহুর মধ্যবিন্দু হলো এই জায়গাটা, এই মধ্যবিন্দুটার স্থানাঙ্ককে আমি ধরে নিচ্ছি এফ, ভাবো লিখছি এফ। ঠিক আছে, তাহলে তোমরা আমাকে বলো, এই যে এসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক হলো এফ, এই এফ বিন্দুটার স্থানাঙ্ক আমরা কি করে বের করব, বলো তো কি করে বের করব? পরের পেজে আমরা চলে যাই, হ্যাঁ পরের পেজে আমরা চলে যাব। তাহলে কি করে বের করব, তাহলে আমরা দেখো এখানে লিখবো যে এসি বাহুর, এসি বাহুর, এসি বাহুর মধ্যবিন্দু, মধ্যবিন্দু এফ এর স্থানাঙ্ক, এর স্থানাঙ্ক আমরা বের করব। ঠিক আছে, এর স্থানাঙ্ক আমরা বের করব। কি করে বের করব বলো, স্থানাঙ্ক কি করে বের করতে হয়? ছবিটায় আসি আমরা, খুব ভালো করে দেখো কি করে বের করতে হয়। আমরা এসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করব, তাই তো? তাহলে আমরা কি করব, এই যে দেখো, এই যে দেখো এসি বাহু এ এর প্রথমে কত রয়েছে x1, তার সঙ্গে দেখো সি এর প্রথমে কত রয়েছে, এই দেখো সি এর প্রথমে কত রয়েছে তোমার, সি এর প্রথমে রয়েছে x3, যোগ করো, করে 2 দিয়ে ভাগ, তাই না? তাহলে আবার দেখো এর সেকেন্ডে কত রয়েছে y1, আর দেখো সি এর সেকেন্ডে কত রয়েছে, সি এর সেকেন্ডে রয়েছে y3, যোগ করো, করে 2 দিয়ে ভাগ। ঠিক আছে, তাহলে কাকে কাকে আমি যোগ করে 2 দিয়ে ভাগ করব বলো, কাকে কাকে যোগ করে 2 দিয়ে ভাগ করব? এই যে x1 আর x3 কে যোগ করে 2 দিয়ে ভাগ, y1 আর y3 কে যোগ করে 2 দিয়ে ভাগ। ঠিক আছে, তাহলে চলো আমরা করি x1, তাহলে আমরা দেখো এখানে কি লিখবো বলো, আমি এই জায়গাটাতে লিখছি, হ্যাঁ এই জায়গাটা বাদ দাও। দেখো আমি এবারে এই জায়গাটা থেকে লিখছি, স্থানাঙ্ক আমরা কি করে বের করব, x1 প্লাস x3 যোগ করে 2 দিয়ে ভাগ, কমা আবার দেখো কি বললাম আমি একটু আগে, y1 প্লাস y3 যোগ করে 2 দিয়ে ভাগ, এরম করলেই তো আমরা স্থানাঙ্ক পেয়ে যাব। আর স্থানাঙ্কটা দেখো এমনিতেও বলেই দিয়েছে, দেখো তোমরা দেখো বলেই দিয়েছে ছবির মধ্যেই দেখো না, স্থানাঙ্কটা এমনিতেও বলে দিয়েছে কত, 0,11। তাহলে হবে কত, 0,11। ঠিক আছে, 0,11, 0,11। বোঝা গেল? এই হলো স্থানাঙ্ক বের করবার সূত্র, আর এই হলো স্থানাঙ্কটা বলেই দিয়েছে আমাদের। ঠিক আছে, এই হয়ে গেল। এবারে দেখো এই যে কমা, কমার প্রথমে যেটা রয়েছে আর এই সাইডে দেখো এই যে কমা, তার প্রথমে দেখো যেটা রয়েছে, সেই দুটোকে আমি লিখবো, মানে আমি এইভাবে লিখবো x1
প্লাস x3/2 সমান সমান কত 0। ঠিক আছে, তাহলে দেখো দুইটা দাগের নিচে রয়েছে মানে ভাগ এই সাইডে চলে গেলে কি হবে, শূন্যের সাথে গুণ হয়ে যাবে। তাহলে শূন্যের সাথে গুণ হলে কত হবে বলো, 2 আর শূন্যকে গুণ করলে আমরা কত পাবো, 0। তাহলে এই হলো আমাদের 3 নাম্বার সমীকরণ। ঠিক আছে, একইভাবে আমরা এবার এইটা করব। খুব ভালো করে দেখবে, এই যে দেখো এই যে কমার দেখো এই সাইডে দেখো কি রয়েছে, দেখো কমার এই সাইডে যেটা রয়েছে, কমার দেখো এই যে সেকেন্ডে এটা রয়েছে, এই দেখো কমার সেকেন্ডে এটা রয়েছে, এই তো কমার সেকেন্ড, আর এই যে কমা তার সেকেন্ড। ঠিক আছে, তাহলে চলো আমরা নিয়ে নিই। কমার সেকেন্ডে দেখো এখানে রয়েছে y1 প্লাস y3/2, আর এখানে দেখো কত রয়েছে 11। তাহলে দেখো দুইটা কি রয়েছে, ভাগ এই সাইডে গেলে 11-র সাথে গুণ হয়ে যাবে। বোঝা গেল? তাহলে 11-র সাথে কি হবে, দুইটা গুণ হয়ে গেলে কত হবে, 22। তাহলে এই আমাদের হয়ে গেল কি 4 নাম্বার সমীকরণ। বোঝা গেল 4 নাম্বার সমীকরণ, আশা করি বুঝতে পারলে। চলো, তাহলে এই আমাদের হয়ে গেল। এখনো আরেকটা আমরা করব, আরেকটা। সেটা আমরা কি করব, এই যে দেখো খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে, সেটা হলো এবারে দেখো এই যে এবি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা বের করব। এবি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্কের আমি নাম দিলাম, এই জায়গাটায় কি নাম দেওয়া যায় বলো তো, ডি বলে নাম দিলাম। ঠিক আছে, এইটার এবারে মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা বের করব, যদিও এখানে বের করে দেওয়াই আছে, তবু সূত্র লিখে যেভাবে করতে হয় সেভাবে আমরা বের করি। হ্যাঁ, তাহলে চলো আবার আমরা এই পেজে যাই। তাহলে দেখো এবারে আমি এখানে লিখবো, এবারে আবার দেখো আমি এইখান এতটা অবধি তো হয়ে গেল, এরপর থেকে দেখো আমি আবার লিখবো। এবারে আমি কি লিখবো, এবি বাহুর এবি বাহুর এবি বাহুর মধ্যবিন্দু, এবি বাহুর মধ্যবিন্দু কে, মধ্যবিন্দু ডি এর স্থানাঙ্ক, এর স্থানাঙ্ক। তাহলে কি করে বের করব আমরা স্থানাঙ্ক বলো, কি করে বের করব? এখানে চলে এসো, ছবিটা দেখো তাহলেই বুঝতে পারবে কি করে বের করব। এই যে এ বিন্দুর যে স্থানাঙ্ক, মানে এ বিন্দুর যে প্রথমে কি রয়েছে দেখো x1, তার সঙ্গে দেখো বি এর প্রথমে কি রয়েছে x2, যোগ করো, করে 2 দিয়ে ভাগ করো, হয়ে যাবে। আবার দেখো এর সেকেন্ডে যেটা রয়েছে তার সঙ্গে বি এর যে সেকেন্ডে রয়েছে, এর সেকেন্ডে কি রয়েছে তোমার y1, বি এর সেকেন্ডে কি রয়েছে তোমার y2, যোগ করো, করে 2 দিয়ে ভাগ করো। বোঝা গেল? তাহলে চলো আমরা সেই কাজটাই স্টার্ট করি। তাহলে x1 x2 কে যোগ করে 2 দিয়ে ভাগ, y1 y2 কে যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে চলো সেই কাজটাই আমরা আরম্ভ করি। হ্যাঁ, তাহলে আমরা এই কাজটা আরম্ভ করি। x1 প্লাস x2 কে যোগ করে 2 দিয়ে ভাগ, এবং y1 প্লাস y2 কে যোগ করে কি করব, 2 দিয়ে ভাগ, তাহলেই তো আমরা পেয়ে যাব। এবং সেটা বলে দেওয়াও আছে, দেখো এটা বলে দেওয়াও আছে, তোমরা যদি ছবিটা ভালো করে লক্ষ্য করো, এই যে এই বিন্দুটার স্থানাঙ্ক, এই যে ডি বিন্দুর স্থানাঙ্ক দেখো বলে দেওয়া রয়েছে -2 আর 7। তাহলে চলো -2 আর 7 আমরা এখানে লিখবো। কত রয়েছে, -2 ইজুকাল টু দিয়ে আমরা কি লিখবো, -2 কমা কত 7। বোঝা গেল? তাহলে আশা করি বুঝতে পারলে। চলো এবারে খুব ভালো করে দেখো, এই যে প্রথমে দেখো যেটা রয়েছে তার সাথে এই প্রথমটাকে আমরা নেব। ঠিক আছে, বোঝা গেল? তার মানে কেমন বলো তো, মানেটা হলো এর প্রথমে দেখো কত রয়েছে, এই যে দেখো x1 প্লাস x2/2, এই যে দেখো x1 প্লাস x2/2 ইজুকাল টু, দেখো এর প্রথমে কত রয়েছে দেখো -2, তাই না, -2। তাহলে এখানে আমরা কত পাচ্ছি, এই দুইটা দেখো দাগের নিচে মানে ভাগ, এই সাইডে গেলে গুণ হয়ে যাবে, গুণ হয়ে যাবে। -2 এর সঙ্গে এই 2 কে গুণ করলে কত হবে, -4। বোঝা গেল? তাহলে এইটা হলো কত নম্বর সমীকরণ, 5 নাম্বার সমীকরণ। 5 নাম্বার সমীকরণ বলে আমি এখানে লিখবো। ঠিক আছে, চলো আবার একইভাবে এই যে দেখো এই যে কমা, এই কমার দেখো সেকেন্ডে যেটা রয়েছে তার সাথে এই কমার সেকেন্ডে যেটা রয়েছে গুণ করব। তাহলে দেখো এখানে কত রয়েছে, y1 প্লাস কি রয়েছে y2/2 ইজুকাল টু, দেখো এখানে কত রয়েছে, রয়েছে কিন্তু 7। তাহলে দেখো এখানে আমি লিখবো 7।
তারপরে দেখো দাগের নিচে রয়েছে 2, মানে ভাগ, এই সাইডে গেলে 7-এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে y1 প্লাস y2 ইজুকাল টু কত হচ্ছে, 2 আর 7 গুণ করলে 14। তাহলে এই হলো কি আমাদের 6 নম্বর সমীকরণ। 5 তো হয়ে গেল, এই হলো 6 নম্বর সমীকরণ। তাহলে আশা করি এতটা তোমরা বুঝতে পারলে। তাহলে টোটাল আমাদের কতগুলো সমীকরণ হলো, 6টা। 1 2 3 4 5 6 করে 6টা সমীকরণ কিন্তু হলো। এবারে আমরা কি করব, যেগুলো 1 নাম্বার, 3 নাম্বার এবং 5 নাম্বার সমীকরণকে যোগ করব। কেন বলো তো আমি এটা বলছি এদেরকে যোগ করব? কারণ দেখো আমি কোন কোন সমীকরণকে যোগ করার কথা বললাম, আগে দেখো আমি লিখে নিই কোন কোন সমীকরণকে যোগ করার কথা বললাম। 1 নম্বর, 1,3,5 নম্বর সমীকরণ সমীকরণ যোগ করে পাই, যোগ করে পাই, করে পাই। কেন বলতো আমি শুধুমাত্র 1, 3 আর 5কেই যোগ করার কথা বললাম, সেইটা এবারে আমি তোমাদের বলি কেন বললাম। দেখো 1 নম্বর, দেখো খুব ভালো করে দেখো, এই যে 1 নম্বর সমীকরণে দেখো রয়েছে x2 x3, মানে সব x রয়েছে দেখো, তাই তো। আবার দেখো 3 নম্বর সমীকরণেও দেখো কি রয়েছে জানো, এই যে দেখো 3 নম্বর সমীকরণেও দেখো রয়েছে সব x দিয়ে, দেখবে 3 নম্বর সমীকরণটা কই গেল, এই যে দেখো x দিয়ে রয়েছে দেখো, x1 x3। আবার দেখো 5 নম্বর সমীকরণটা দেখবে তোমরা, 5 নম্বর সমীকরণটাও দেখো সব x দিয়ে রয়েছে। এই জন্য আমি এইগুলোকে যোগ করব, তারপরে আমি নেব 2 নম্বর, 4 নম্বর আর 6 নম্বর, কারণ দেখো ওইগুলোতে না সব y দিয়ে রয়েছে। তাহলে দেখো 1 নম্বর সমীকরণে কি রয়েছে দেখো, আমি আগে দেখে নিত। 1 নম্বর সমীকরণে তোমার রয়েছে, এই যে দেখো 1 নম্বর সমীকরণে কি রয়েছে, y2 y3 ইজুকাল টু 8, y2 y3 প্লাস y3 ইজুকাল টু 8। তাহলে চলো আমরা লিখবো y2, কি লিখবো এখানে, লিখবো y2 প্লাস y3, তাই তো, ইজুকাল টু কি লিখবো, 8। তারপরে 1 নম্বর হয়ে গেল, এবারে আমি 3 নম্বরটা যোগ করব এবং 5 নম্বরটা। আচ্ছা দেখি 3 নম্বর সমীকরণে কি বলেছে। 3 নম্বর সমীকরণে দেখো বলেছে, দেখি 3 নম্বরে কি বলেছে, x1 x3 সমান সমান 0, x1 x3, তাই তো, x1 x3 সমান সমান 0, x1 তার সঙ্গে আমি যোগ করব, কি করব, যোগ করব x1 প্লাস x3 প্লাস, যেহেতু যোগ করতে বলেছে যোগ করছি তাই জন্য যোগ দিয়ে 0 বসালাম। তাহলে এই আমাদের হয়ে গেল 3 নাম্বার। এবারে 5 নাম্বারটা লিখবো, 5 নম্বরটায় দেখি কি রয়েছে। 5 নম্বর, দেখি 5 নম্বরে কি বলছে। দেখো 5 নম্বরে আমাদের এখানে বলছে x1 প্লাস x2, x1 x2 আর -4 রয়েছে, তাই তো, x1 x2। তাহলে দেখো আমি এখানে কি লিখবো, x1 প্লাস x2, তার সঙ্গে যোগ করব কি, -4। বোঝা গেল? তাহলে কত হচ্ছে আমরা দেখি চলো। তাহলে দেখো এই দেখো x2 আর এই দেখো x2 যোগ করলে কি হবে, হবে তোমার 2x2। তারপরে দেখো x3, আবার x3 তুমি যদি যোগ করো তাহলে কি হবে, 2x3। আবার দেখো এই যে x1 আর x1 যোগ করলে তোমার কি হবে, 2x1। বোঝা গেল? তারপরে চলো এবারে আমরা বিয়োগ করব, 8 থেকে 4 বিয়োগ করলে কত হবে তোমার 4। ঠিক আছে, বোঝা গেল? এবারে আমরা কমন নেব, দেখো এখানেও 2, এখানেও 2, এখানেও 2, কমন নেব 2, তাহলে 2 কমন নিলে এখানে কি পড়ে থাকবে, x1 প্লাস এখানে কি পড়ে থাকবে, x2 প্লাস এখানে কি পড়ে থাকবে তোমার x3, আর এখানে 4 যেমন আছে আছে। তারপরে দেখো এই 2টা দেখো এখানে কি রয়েছে, গুণ রয়েছে। তাহলে এবারে যদি এই সাইডে চলে যায় তাহলে কি হবে বলো, এই সাইডে চলে গেলে হবে ভাগ। তাহলে ভাগ করলে কত হবে বলো, ভাগ করলে কত হবে, 2 দিয়ে 4কে ভাগ করলে 2 হবে, তাহলে হবে কত, 2। তাহলে এই হলো আমাদের 7 নম্বর সমীকরণ, 7 নম্বর সমীকরণ। বোঝা গেল? তাহলে আশা করি বুঝতে পারলে আমি কাকে কাকে যোগ করলাম। ঠিক একইভাবে আগের বারে যেমন আমি 1, 3
আর 5কে যোগ করেছিলাম। এবারে আমি করব 2, 4 এবং 6, কারণ ওই সমীকরণগুলোতে সব ওয়াই গুলো রয়েছে, সেই জন্য। বোঝা গেল? তার জন্য আমি আবার একটা নতুন পেজে চলে যাই। তাহলে দেখো এবারে আমরা লিখবো 2 নম্বর, 2 কমা দিয়ে লিখবো 4 এবং কমা দিয়ে লিখবো কত, তোমার 6 নম্বর সমীকরণ, সমীকরণ যোগ করে পাই, যোগ করে পাই। ঠিক আছে, চলো কাকে কাকে যোগ করব, তোমার 2কে যোগ করব, 4কে আর 6কে। তাহলে চলো আমরা 2তে কি কি আছে এগুলো আমরা দেখি। দেখি 2 নম্বর সমীকরণে কি কি রয়েছে। 2 নম্বর সমীকরণে দেখো রয়েছে y2 প্লাস y3 সমান সমান 6। তাহলে y2 আর y3, তাই তো, y2, তাহলে দেখো আমরা এখানে লিখবো y2 প্লাস y3 সমান সমান কত, 6। এই হলো 2 নম্বর সমীকরণ। এবারে আমরা দেখব 4 নম্বর সমীকরণে কি রয়েছে। দেখি 4 নম্বরে দেখো রয়েছে y1, y3 সমান সমান 22, y1 আর y3, y1 আর y3 সমান সমান 22। তাহলে দেখো y1 আর y3 সমান সমান কত, 22। সব যোগ দিয়ে লিখছি কারণ আমরা তো যোগ করছি, তাই না? আচ্ছা, তারপরে লাস্ট আমরা দেখব এই যে তোমাদের 6 নম্বর সমীকরণটা কত, y1 y2 সমান সমান 14, y1 y2 সমান সমান 14, y1 y2 y1 y2 সমান সমান 14। ঠিক আছে, বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। চলো যোগ করি। y2 তাহলে কত হবে, 2y2। তারপরে দেখো y3 কি হবে, 2y3। আবার দেখো y1 আর এই যে দেখো y1 করলে কত হবে তোমার, 2y1। এবারে দেখো এই সাইডে আসো, তোমাদের হবে এখানে হবে কত, 20। 20 আর এটা 22 যোগ করলে কত হবে, 42। এবারে দেখো আমরা কমন নেব, দেখো 2 এখানেও 2 এখানেও 2, তাহলে আমরা কমন নেব 2। তাহলে এখান থেকে 2 চলে গেলে কি পড়ে থাকবে, y1। এখান থেকে 2 চলে গেলে কি পড়ে থাকবে, y2। আবার এখান থেকে 2 চলে গেলে কি পড়ে থাকবে, y3। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। এবার দেখো 2টা এখানে কি রয়েছে, গুণ রয়েছে, এই সাইডে চলে যাবে, গেলে ভাগ হয়ে যাবে। তাহলে y1 প্লাস y2 প্লাস y3, তাহলে 42-এর নিচে গিয়ে বসবে 2, তাহলে কত হবে, 42কে তুমি যদি 2 দিয়ে ভাগ করো হবে 21। তাহলে y1 প্লাস y2 প্লাস y3 ইজ ইকুয়াল টু কত হচ্ছে, হচ্ছে কিন্তু 21। বোঝা গেল? এইটা হলো 8 নম্বর সমীকরণ। কত নম্বর, এই লাস্ট হয়ে গেল 8 নম্বর সমীকরণ। তাহলে এতদূর তোমরা বুঝতে পারলে তো ব্যাপারটা? কতগুলো সমীকরণ হলো, টোটাল 8টা। এবারে আমাদেরকে একটা একটা করে মান বের করতে হবে। শুধু x1 এর মান কত, শুধু y1 এর মান কত, শুধু x2 এর মান কত, এগুলো আমাদের বের করতে হবে। এবারে কি করে করব সেটাই হলো দেখাবো। খুব ভালো করে বুঝবে, এই জায়গাটা খুব ভালো করে বুঝবে, দেখো খুব ভালো করে কিন্তু বুঝবে। হ্যাঁ দেখো, সেটা হলো, দেখো এখানে দেখো রয়েছে x1, এটা দেখো x1 x2 x3, তিনজনের সমষ্টি কত, 2। তিনজনের সমষ্টি 2। এবারে এই তিনজন থেকে আমি যদি দুজনকে বাদ দিয়ে দিই তাহলে আর একজন পড়ে থাকবে। যেমন দেখো, আমি 1 নম্বর সমীকরণটায় যাব। 1 নম্বর সমীকরণে খুব ভালো করে দেখবে কি রয়েছে 1 নম্বর সমীকরণে। দেখো রয়েছে x2 প্লাস x3। তাহলে আমি x1 x2 x3, সেখান থেকে আমি যদি এই দুজনকে বাদ দিয়ে দিই তাহলে শুধু x1 পড়ে থাকবে, তাই না? তাহলে ব্যাপারটা কি হচ্ছে দেখো, ব্যাপারটা এইটাই হচ্ছে, আমি বিয়োগ করব। আমি কি করব, এবারে বিয়োগ করব। তাহলে দেখো আমি এবারে এই এতটা তো হয়ে গেল, আমি এবারে এইখান থেকে দেখো লিখছি। দেখো
তাহলে দেখো আমি 7 নাম্বার সমীকরণ থেকে 7 বিয়োগ, আমি আর বেশি লিখবো না, 7 - 1, এখান থেকে আমি বিয়োগ করবো, এই দেখো বিয়োগ চিহ্ন। ঠিক আছে, বা তোমরা চাইলে একবার, আমি দেখো একবার লিখে দিচ্ছি, তোমরা তারপরে নিজেরা লিখে নেবে। হ্যাঁ, 7 নম্বর থেকে 1 নম্বর, 1 নম্বর বিয়োগ করে পাই, বিয়োগ করে পাই, বিয়োগ করে পাই। পরের বার থেকে কিন্তু আমি আর এত লিখবো না, তোমরা লিখে নেবে। ঠিক আছে, তাহলে দেখো 7 নম্বরটা কি ছিল, ছিল কিন্তু তোমার x1 প্লাস x2 প্লাস x3, সরি x3, তাই তো x3 ছিল, সমান সমান দেখবে কত লেখা ছিল বলো তো, লেখা ছিল 2। ঠিক আছে, এই হলো ছিল 7 নাম্বার সমীকরণ, সেখান থেকে 1 নম্বরটাকে বাদ দেব, বিয়োগ করবো, এই দিলাম বিয়োগ চিহ্ন। আচ্ছা, 1 নাম্বার সমীকরণটা কি ছিল, খুব ভালো করে আরেকবার দেখে নাও। 1 নাম্বার সমীকরণটা তোমার ছিল এই যে x2 প্লাস x3, তাই তো, সমান সমান 8। তাহলে চলো, এক্স টু x2 প্লাস x3 সমান সমান 8। তাহলে 8 লিখবো এবং বিয়োগ করব। তাহলে দেখো বিয়োগ করলে কি হবে, x1 প্লাস x2 প্লাস x3 মাইনাস x2, খুব ভালো করে দেখবে, এই মাইনাসে, এই মাইনাসে আর এই প্লাসে হয়ে যাবে মাইনাস x3। তাহলে 2 থেকে 8 বিয়োগ করলে কত হবে, -6। ঠিক আছে, তাহলে দেখো -x3 প্লাস x3 কাটবে, তারপরে তোমার প্লাস -x2 প্লাস x2 কাটবে। তাহলে এখানে x1 সমান সমান কত পড়ে রইলো, x1 সমান সমান পড়ে রইলো -6। বোঝা গেল, x1 সমান সমান -6। তাহলে চলো আমি একদম শুরুতে চলে যাই, শুরুতে এই যে x1 দেখতে পেয়েছো, তাহলে এই x1 এর জায়গাতে আমি কত লিখবো বলো তো, আমি এই জায়গাটাকে এবার মুছে দেবো, এই জায়গাটাকে আমি এবার মুছবো। তাহলে এই যে x1, এই x1 এর জায়গাতে আমি কত লিখবো, লিখবো x1 মানে হলো -6। বোঝা গেল, বোঝা গেল। তাহলে আমি যেখানে যেখানে মান পাবো সেই জায়গাটা মুছে লিখে দেব। তাহলে আমরা কি করলাম, 7 নাম্বার থেকে 1 নাম্বার বিয়োগ করলাম, এবারে আবার আমরা বিয়োগ করব, আবার আমরা কি করব, বিয়োগ করব। ঠিক আছে, তাহলে এই জায়গাটা তোমরা বুঝতে পারলে তো, আশা করি বুঝতে পারলে। আচ্ছা, আমি এই জায়গাটা মুছেই আবার করছি, হ্যাঁ, আবার এই জায়গাটা মুছেই করছি। এবারে আমি 7 নাম্বার থেকে বিয়োগ করব কাকে বলো তো, 7 নাম্বার থেকে আমি এবারে বিয়োগ করব 3 নাম্বারকে। ঠিক আছে, কাকে করব, 3 নাম্বারকে। চলো তো 3 নাম্বারকে বিয়োগ করি, 7 থেকে এবারে 3 নম্বর, তোমরা কিন্তু লিখে লিখে করবে। ঠিক আছে, 7 নম্বর থেকে 3 নম্বর বিয়োগ করব, এই বিয়োগ চিহ্ন। তাহলে এটার মান ছিল তো 2। আচ্ছা, 3 নম্বরে দেখো তো কি রয়েছে, 3 নম্বর সমীকরণে দেখি কি রয়েছে। দেখো 3 নম্বরে রয়েছে এই যে দেখো x1 আর x3, দেখতে পাচ্ছ x1 আর x3 সমান সমান 0, x1 আর x3 সমান সমান 0। ঠিক আছে, তাহলে x1, এই যে দেখো x1 প্লাস x3, ঠিক আছে, সমান সমান 0, এবার বিয়োগ করব। চলো তাহলে এবারে কি হবে, দেখো x1 প্লাস x2 প্লাস x3 মাইনাস যেমন আছে আছে, এটা হলো 3। ঠিক আছে, তারপরে দেখো x1, এবারে দেখো এই মাইনাসে আর এই যে প্লাসে আর এই মাইনাসে হবে -x3। আচ্ছা, 2 থেকে 0 বিয়োগ করলে কত পাবো, 0, সরি 2 পাবো, সরি সরি 2 পাবো, এই জায়গাটা ভুল করে আমি 0 লিখে দিয়েছিলাম, 2 পাবো। তাহলে কি কি কাটবে, -x1 প্লাস x1 -x3 প্লাস x3, তাহলে পড়ে থাকবে কি x2। তাহলে এই হলো x2 সমান সমান কত হচ্ছে, 2 হচ্ছে। তাহলে x2 সমান সমান কত পেলাম, 2 পেলাম। চলো এবারে এটাকে আমি কি করব, এটাকে আমি ছবিতে বসাবো। x2 কোথায় ছিল দেখি, এই যে দেখো x2 দেখতে পেয়েছো, এই যে দেখো x2, এই যে দেখো এখানে ছিল x2, তাই না। এবারে আমি x2 টা তুলে দেবো, মুছে দেবো, মুছে দিয়ে মানটা বসাবো কত, 2। ঠিক আছে, তাহলে দেখো এই তো, আমি এই জায়গা থেকে x2 টাকে মুছে দিলাম, দিয়ে কত বসাবো, বসাবো 2 বসাবো। ঠিক আছে, 2 বসাবো।
চলো আবার আমরা যাব কোথায়, আবার চলে যাব এখানে। তাহলে এবারে আবার আমরা কি করব, 3 নম্বরটা যেমন বাদ দিয়েছিলাম এবারে দেবো 5 নম্বর বাদ দেবো, হ্যাঁ 5 নম্বরটা বাদ দেবো। 5 নম্বরটা বাদ দিলেই আমরা x3 পেয়ে যাবো। হ্যাঁ, কি করব আমি এবারে 5 নম্বর বাদ দেবো, থেকে 5 নম্বর বিয়োগ করে পাই। তাহলে চলো 5 নম্বর বিয়োগ করি। 5 নম্বরে দেখি কি রয়েছে, দেখি 5 নম্বরে আমাদের কি রয়েছে। 5 নম্বর সমীকরণে দেখো এখানে রয়েছে, এই যে দেখো x1 প্লাস x2 সমান সমান -4। চলো -4, তাই তো? তাহলে কি হবে, x1 প্লাস x2, তাহলে সেখান থেকে আমরা বিয়োগ করব কত, সেখান থেকে আমরা বিয়োগ করব কত, বিয়োগ করব -4। তাহলে কি হচ্ছে দেখো এখানে x+1, এই সরি x2 প্লাস x2, তারপরে কি হবে x3 হবে -x1। এবারে ভালো করে খেয়াল করবে, এই মাইনাসে আর এই প্লাসে হবে -x2। তাহলে দেখো 2, এই যে দেখো এই মাইনাসে আর এই মাইনাসে এখানে হবে প্লাস। তাহলে দেখো -x1 প্লাস x1 মাইনাস কত তোমাদের x2, তাই তো? -x2 প্লাস x2 পড়ে থাকবে কত x3, সমান সমান কত হচ্ছে, 2 আর 4 যোগ করে দাও 6 হবে। তাহলে x3 সমান সমান কত পেলাম, 6 পেলাম। চলো এবারে ওটাকে আমি কোথায় গিয়ে লিখবো, এই ছবিতে। ছবিটা দেখি আমরা, চলে আসি x3 সমান সমান 6। এই যে দেখো x3 দেখতে পাচ্ছ, x3, তাহলে এই জায়গাটাকে আমি মুছবো, x3 এর জায়গাটাকে মুছবো এবং মুছে আমি কত লিখবো, 6 লিখবো। ঠিক আছে, কি লিখবো, x3 এর জায়গাতে লিখবো 6। ওকে, চলো তাছাড়া এইগুলোকে না মুছে দিই, আর এগুলোর কোনো দরকার নেই। এই যে মধ্যবিন্দুর স্থানাঙ্কগুলোকে না মুছে দিই, এগুলোর কোনো দরকার নেই আর, বেকার। ঠিক আছে, এগুলোকে আমি মুছে দিচ্ছি, এই যে এগুলোর আর দরকার নেই। তাহলে এই এতদূর তোমাদের ক্লিয়ার হলো ব্যাপারটা। চলো তাহলে এতদূর যদি ক্লিয়ার হয়ে যায়, আবার আমরা চলে যাব এই জায়গাটাতে। তাহলে এবারে আমি 7 নাম্বার থেকে কি করলাম, যত সমস্ত এক্স গুলোর কাজ আমার হয়ে গেলে এবার ওয়াই তে আসবো। এবারে আমরা আসবো ওয়াই তে। তাহলে এবারে আমি কি করব, 8 নাম্বার থেকে বাদ দেবো কাকে, 2 নাম্বারকে, 4 নাম্বারকে এবং 6 নাম্বারকে, মানে সব জোড়গুলো, জোড়গুলো এবারে আমি করব। তাহলে প্রথমেই আমার কাকে বাদ দেবো, আমি 8 নাম্বার থেকে আমি বাদ দেবো কাকে বলো, 2 কে, তাই না? 2 কে বাদ দেবো। তাহলে চলো আমরা 8 নাম্বার থেকে এবার বাদ দেবো 2 কে। চলো বাদ দিই, 2 নাম্বারকে বাদ দেবো। তাহলে দেখি 8 নাম্বার সমীকরণে কি রয়েছে। আবার আমরা এখানটাতে আসি, 8 নাম্বার সমীকরণ, সরি 8 নাম্বার সমীকরণ এখানে রয়েছে না, সরি সরি 8 নাম্বার সমীকরণ, এই যে দেখো y1 দেখতে পেয়েছো, y1 y2 y3 সমান সমান কত, 21। এটাকে আগে আমরা লিখবো। তাহলে চলো y1 y1 প্লাস y2 প্লাস y3, এই লিখলাম সমান সমান কি 21। এবার এখান থেকে আমি কি করব, বিয়োগ। তাহলে বিয়োগ চিহ্ন দেব কাকে, 2 নম্বরকে। তাহলে চলো আমরা 2 নম্বরটা খুঁজি তো কি রয়েছে, 2 নম্বরটা এখানেই পেয়ে যাব। এই যে দেখো 2 নম্বর, 2 নম্বর কই গেলি ভাই, এই যে y2 y3 সমান সমান 6। চলো y2 y3 সমান সমান 6। তাহলে চলো y2 প্লাস y3 সমান সমান 6। তাহলে 6কে বিয়োগ করব। তাহলে ওই একইভাবে আমরা করব। তাহলে দেখো এখানে কত হচ্ছে, মাইনাসে আর এই প্লাসে হবে -y3। আচ্ছা 21 থেকে 6 বাদ দিলে কত হবে, 15। তাহলে -y3 প্লাস y3 কেটে যাবে, y2 কেটে যাবে, পড়ে থাকবে y1। তাহলে পড়ে কত থাকছে, এখানে কত হচ্ছে 15। তাহলে y1 এর মান আমি কত পেলাম, 15 পেলাম। চলো ছবিতে বসাবো, y1 এর মানে 15 বসাবো, y1 এর মানে 15 বসাবো। ঠিক আছে, y1 কোথায় রয়েছে, এই যে দেখো y1 দেখতে পেয়েছো, এই যে দেখো y1, এই y1 এর জায়গায় আমি কত বসাবো, 15। চলো y1 এর জায়গাতে আমি বসাবো কত, 15।
চলো এখানে আমি কত বসাবো, 15, বোঝা গেল। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক আমার কিন্তু পুরো বের হয়ে গেল। আবার আমরা দেখো চলে আসবো, আবার এখানে চলে আসবো। তাহলে একইভাবে যেরম ভাবে করলাম না 8 থেকে 2, এবারে আমরা 8 থেকে 4 নম্বর সমীকরণটাকে বাদ দেবো। হ্যাঁ, 8 নম্বর থেকে কাকে বাদ দেবো, 4 নম্বরটাকে। 8 নম্বর থেকে আমি বাদ দেবো এবারে কাকে, 4 নম্বরকে। তাহলে চলো 8 নম্বর থেকে এবার 4 নম্বরটাকে বাদ দিই। তাহলে 8 নম্বর থেকে বাদ দেবো কাকে, 4 নম্বর। ঠিক আছে, তাহলে 8 নম্বর সমীকরণটা কি ছিল, y1 প্লাস y2 প্লাস y3, সেখান থেকে বাদ যাবে। ঠিক আছে, সেখান থেকে কি হবে, বিয়োগ যাবে 4 নম্বরটা। তো দেখি 4 নম্বরটা কি ছিল, 4 নম্বরটা এখানেই আমরা পেয়ে যাব। 4 নম্বর কই গেলি, 4 নম্বর এই যে দেখো 4 নম্বর সমীকরণ কি রয়েছে দেখো, y1 y3, y1 আর y3 সমান সমান কত, 22। চলো y1 প্লাস y3 সমান সমান 22, তাহলে আমি 22কে বিয়োগ করব। তাহলে দেখো এখানে কত থাকছে, y1 প্লাস y2, ব্র্যাকেট তুলে দিয়ে আমি লিখবো। ঠিক আছে, তাহলে y1, এবারে দেখো এই যে দেখো মাইনাসে, মাইনাসে আর প্লাসে, -y3। আচ্ছা, 21 থেকে 22 বিয়োগ করলে হবে -1, কাটাকুটি করি, -y1 প্লাস y1 -y3 প্লাস y3, তাহলে এখানে পড়ে থাকবে কি y2। তাহলে এখানে সমান সমান থাকছে কত, -1। তাহলে দেখো y2 এর মান আমি কত পেয়ে গেলাম, -1, তাই না। চলো y2 তে চলে যাব, এবারে সেই ছবিতে যাব। ছবিতে যাই, ছবিতে যাই, y2 তে গিয়ে লিখবো, y2 কোথায় রয়েছে, এই যে দেখো y2 দেখতে পাচ্ছ, এই y2, এইখানে গিয়ে আমি কত লিখবো, -1। চলো -1 লিখবো, -1টা লিখবো। ঠিক আছে, তাহলে আমি কত লিখবো, এখানে লিখবো -1। বি বিন্দুর স্থানাঙ্ক পুরো হয়ে গেল, এ বিন্দুর স্থানাঙ্ক পুরো হয়ে গেছে, লাস্ট আমার সি বিন্দুর স্থানাঙ্কতে শুধু এই y3টা লেখা বাকি। তাহলে তার জন্য আবার আমরা চলে যাব এইখানে, এখানে এবারে আমরা 8 নাম্বার থেকে কাকে বাদ দেবো বলো তো, 4 তো হয়ে গেল, লাস্ট আমরা 6 নম্বরকে বাদ দেবো। হ্যাঁ, তাহলেই শেষ, 6 নম্বরকে বাদ দিলেই শেষ। চলো আমরা বাদ দেবো 6 নম্বরকে, 6 নম্বরকে বাদ দিলেই অঙ্ক শেষ। চলো তাহলে আমরা এখানে কত লিখবো, 6 নম্বর, 6 নম্বরটাকে বাদ দেবো, বাদ দেবো মানে বিয়োগ করব 6 নম্বরে, দেখি তো কি রয়েছে, 6 নম্বরে দেখি কি রয়েছে। এই যে দেখো 6 নম্বর সমীকরণ দেখতে পাচ্ছ, y1 y2 সমান সমান 14, y1 y2 সমান সমান 14। চলো y1 y1 প্লাস y2, সেখান থেকে আমরা কি করব, 14 বিয়োগ করব, এখানে তো 21 রয়েছে। তাহলে ব্র্যাকেট তুলে দিয়ে আমরা লিখবো, তাহলে এখানে দেখবে এই মাইনাসে আর এই প্লাসে হবে মাইনাস। তাহলে 21 থেকে 14কে আমরা বিয়োগ করলে কত পাবো, 7 পাবো। কাটাকুটি করি, -y1 প্লাস y1 -y2 প্লাস y2, আর এখানে দেখো কি রয়েছে, y3 ইজুকাল টু 7। এই তো হয়ে গেল, তাহলে y3 ইজুকাল টু কত পেলাম, 7 পেলাম। চলো এখানে লিখবো ইজুকাল টু কত পেয়েছি, 7 পেয়েছি। তাহলে এই যে y3 দেখতে পেয়েছো, এই যে দেখো y3, এখানে আমরা কি লিখে দেবো, 7 লিখে দেবো। তাহলে এই যে দেখো y3, তাহলে এই জায়গাটাতে আমরা কি লিখবো, লিখবো 7। এই তো হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। 3টে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম, তাই না। তাহলে আমাদের কাছে যদি এবারে অ্যান্সারে জানতে চায়, এবারে যদি আমাদের কাছে অ্যান্সারে জানতে চাইছে কি, যে 3টে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত, ত্রিভুজের শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক কত, তাহলে আমি তো পেয়ে গেছি শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক। তাহলে আমরা লিখে ফেলবো, কি লিখবো, তাহলে আমরা লিখবো ত্রিভুজের, আমরা কি লিখবো, ত্রিভুজের, এটা হলো উত্তর, উত্তরে আমরা লিখবো কি, লিখবো ত্রিভুজের শীর্ষ বিন্দুগুলির স্থানাঙ্ক, শীর্ষ বিন্দু
গুলির স্থানাঙ্ক তাহলে কত কত হবে স্থানাঙ্কগুলো? প্রথমেই বলো এ বিন্দুর স্থানাঙ্ক কত, -6 আর 15। তাহলে আমরা কি লিখবো, -6, 15। তারপরে আবার বলো বি বিন্দুর স্থানাঙ্ক কত, 2, -1, 2, -1। এবং সি বিন্দুর স্থানাঙ্ক কত, 6, 7। চলো লিখে দেবো 6, 7। এই তো হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। তো দেখো আগের দিনের আমি তোমাদের যে HWটা দিয়েছিলাম সেখান থেকে যারা যারা সঠিক উত্তর দিয়েছে তাদের নাম আমি বলে দিই। যেমন এখানে দেখবে সঠিক উত্তর প্রথম জন যে দিয়েছে সোহিনী মাঝি, একদম রাইট অ্যান্সার। স্নেহাশিস মণ্ডল, তারপর আমজাদ হোসেন বিশ্বাস, একদম রাইট অ্যান্সার। তারপরে দিয়েছে মর্জিনা খাতুন, রাইট অ্যান্সার দিয়েছে। ঠিক আছে, পলাশ গোস্বামী, রাইট অ্যান্সার। জ্যোৎস্না সরকার, রাইট। তারপরে রাইট অ্যান্সার দিয়েছে NX টাইগার, রাইট অ্যান্সার দিয়েছে। তারপরে আরো জগন্নাথ কীর্তনিয়া রাইট অ্যান্সার দিয়েছে। এরকম অনেকে রাইট অ্যান্সার দিয়েছে। রূপম, একদম রাইট অ্যান্সার দিয়েছে। তো এই কটা কমেন্ট আমি কালেক্ট করতে পেরেছি। তো নেক্সট ভিডিওতে আবার আসছি ফিরে। खत्म। बाय बाय, टाटा, गुड बाय।